রাব্বুল আলামিনের রহমত আমরা সহিহ বুখারী শরীফের কিতাবুত তাহারাতে থেকে ধারাবাহিকভাবে আমরা যতটুকু আল্লাহ তৌফিক প্রদান করেন আলোচনা করে যাচ্ছি। আপনারা যারা লাইনের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে মোবারকবাদ এবং সুস্বাগত। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে অনেক সময় দেখা যায় যে শুকনো ঘি একটু জমাট ধরনের ঘিয়ের মধ্যে মনে করুন যে একটা ইন্দুর পতিত হলো এবং ইন্দুরের নাকের মধ্যে ঘি প্রবেশ করে দম বন্ধ হয়ে এসে মারা গেছে, ওখানে পড়া অবস্থায় আছে। হতে পারে অলমায়ে পানির মধ্যে মনে করুন একটা অপবিত্র প্রাণীর দেহ পানির মধ্যে পড়ে গেল, মারা গেছে, পানিতে পড়ে তারপরে মারা গেছে। ঘিয়ের মধ্যে ঘিটা তরল না, একেবারে পাতলা পানির মতো না, জমাট বাঁধা। তাহলে এই অবস্থায় তার মধ্যে যদি একটা নাজাসাতের জিনিস পড়ে তাহলে এর বিধান কি? মনে করুন যে 10 কেজি ঘি, তা সমস্ত ঘি কি ফেলে দিতে হবে? ইসলামে এই ধরনের কঠিন বিধান তো ইসলামে সাধারণত অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন করেন না ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিধানকে আইনকে সহজ করে দেওয়ার কৌশলে আছেন। আল্লাহ তো কোরআন শরীফে জানিয়েছেন। আর নবী আলাইহিস সালাম সাহাবাগণকে বলতেন যে ইয়াসসিরু সহজ করে দিও। ওলা তো আসিরু কঠিন করো না, যাহা তাক সম্ভব হয় সহজ করে দিও। এই জন্য মা ইয়াকাউ মিনান নাজাসাত, যে নাজাসাত অপবিত্র একটা দ্রব্য বা একটা প্রাণী পতিত হলো ফির সামনে জমাট ঘিয়ের মধ্যে অলমায় পানির মধ্যে, তাহলে এই পানিটার বিধান কি? পানিটা কি খাওয়া যাবে, ব্যবহার করা যাবে, উজু করা যাবে? ওই ঘিটা কি খেতে পারবো নাকি ওই 5 কেজি 10 কেজি একটা টিনের মধ্যে ঘি, তার মধ্যে একটা মরা ইন্দুর পাওয়া গেল বলে ওই সমস্ত ঘিগুলি কি ফেলে দিতে হবে? এ সম্পর্কে ইসলাম কি বলে? মাজা হুকমুল ইসলামে ফি মিসলি হাজি সাআহ, এই ধরনের ক্ষেত্রে ইসলামের আইনটা কি? এটা আমরা হাদিস শুনলে বুঝতে পারবো। ওয়াকাল জোহরি, ইমাম জোহরি সম্পর্কে তো আপনারা জানেন যে বিখ্যাত তাবিঈ ছিলেন ইবনে শিহাব জোহরি রহমাতুল্লাহি আলাইহি। ইসলামের হাদিস শাস্ত্র, হাদিস বিষয়গুলি সংরক্ষণের ক্ষেত্রে ওনার বিরাট বড় অবদান, ভূমিকা। লা বাসা বিল মাই মা লাম ইউগাইয়ির, উনি বলতেন কি যে ওই পানিটা, সেই যে পানিটার মধ্যে একটা হয়তো ইঁদুর পড়ে মারা গেল, সেই পানিটা পান করায়, ওই পানিটার দ্বারা অজু করায় কোনো দোষ হবে না, নাজায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত লক্ষ্য করে দেখতে হবে যে যতক্ষণ পর্যন্ত ওই পানিটার যে নিজস্ব স্বাদ আছে, পানিটার যে নিজস্ব গন্ধ আছে না, পানির একটা নিজস্ব গন্ধ আছে না, পানির নিজস্ব একটা রং আছে না, এই তিনটার মধ্যে একটাও পরিবর্তিত হয়ে যায়নি। স্বাদ, গন্ধ, রং সব কিছু ঠিকঠাক আছে, তার মানে বোঝা গেল যে পানি অনেক বেশি এবং যে ময়লাটা ওর মধ্যে পতিত হয়েছে সেই ময়লাটা মনে করে নিন পরিমাণে কম, হয়তো মনে করে নিন যে 5 মণ পানি, সেখানে একটা মরা ইন্দুর পাওয়া গেল। তাইলে এই ধরনের ক্ষেত্রে ওই পানি ব্যবহারযোগ্য থাকবে, শরিয়াতে ওর দ্বারা ওযু করা যাবে, পান করা যাবে। আর হযরতে হাম্মাদ ইনি হচ্ছেন হযরতে হাম্মাদ ইবনে আবু সুলাইমান খুব সিনিয়র তাবিঈ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উনি হাদিস সাবজেক্ট এবং ফিকহের মশলাগুলি অনেকটাই উনার কাছ থেকে শিখেছিলেন। ওয়াকালা হাম্মাদুন, হযরতে হাম্মাদ বলেছেন যে লা বাসা বিরিশিল মাইয়াতা, মৃত মনে করি নিন মৃত কাক হতে পারে, কবুতর হতে পারে। তো মৃত কাক বা কবুতর বা হাঁস মুরগি মরা, তো এগুলির পালকের মধ্যে তো আর রক্ত থাকে না, গোশত থাকে না। এই পালক যদি পড়ে গিয়ে কোন জায়গায় পড়ে ওই পানির মধ্যে, তাহলে পালক যদি পানির মধ্যে পড়ে তাতে কোনো প্রকার ওই পানি ব্যবহার করতে পারবে, পান করতে পারবে, উযু করতে পারবে। ওয়াকাল জোহরি, হযরত ইমাম জোহরি বর্ণনা করেছেন ফি ইজামিল মাউতা, মনে করুন একটা গরু মারা গেল, বকরি মারা গেল, ভেড়া মারা গেল, দুম্বা মারা গেল, তো এই সমস্ত মৃত প্রাণী, তো সেগুলির গোশত তো নিশ্চয় জবেহ করা হয় নাই, সেগুলির গোশত তো খাওয়া যাবে না, সেটা তো আমরা সকলে জানি। কিন্তু সেইগুলির হাড়গুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অন্য কাজে, ভালো কাজে যদি ব্যবহার করা, চিরুনি তৈরি করলো,
একটা বাটি তৈরি করলো, বিরাট যদি হাড় হয়, কোনো একটা তরি তরকারি, সবজির বীজ 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 এগুলি সংরক্ষণের জন্য একটা পাত্র বানালো। নাহওয়াল ফিল, যেমন নাকি হাতি মারা গেছে, তার বড় বড় হাড়, তো সে হাড়গুলি থেকে গোশত পৃথক করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে হাড় দ্বারা যদি বিভিন্ন প্রকারের পাত্র তৈরি করে, তা সেই পাত্রগুলো তৈরি করে ব্যবহার করবার ক্ষেত্রে তাহলে সেখানে হযরত ইমাম জোহরি বলেছেন, শুধু ইমাম জোহরি না, অন্যান্য আরও ওলামা একরাম, ওলামা ইসলাম তারা বলেছেন যে যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় না, কিন্তু সেই সমস্ত প্রাণী মারা গেলে সেগুলির হাড় পরিষ্কার করে নিয়ে সেগুলির দ্বারা নানা ধরনের গৃহস্থালিতে ব্যবহৃত পাত্র এবং দ্রব্য, যেমন নাকি চিরুনি তৈরি করলো, তাই এগুলি ব্যবহারে কোনো প্রকারের দোষ নাই। এটা হযরত ইমাম জোহরি সিনিয়র তাবিঈ উনি বলেছেন। তো এই হলো একটা জিনিস। তো হযরত ইমাম জোহরি আরও বলছেন যে, উনি তো এই মতটা বলতেন, তিনি আরও বলতেন যে আদরাকতু নাসাম মিন সালফিল উলামা, আমি দেখেছি, মানে উনি ইমাম জোহরি তো নিশ্চয় যাদের দেখেছেন তারাও তাবিঈ হবেন, বা তারা দুই একজন সাহাবাও থাকতে পারেন। তো আদরাকতু নাসাম মিন সালফিল উলামা, সলফ বলতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক বিজ্ঞ আলেমগণকে আমি পেয়েছি, তাদেরকে আমি দেখেছি। ইয়ামতাশিতুনা বিহা, ওই সমস্ত মৃত, মনে করেন হাতির হাড়ের দ্বারা চিরুনি তৈরি করে তারা সে চিরুনি হিসেবে ব্যবহার করছেন। মৃত প্রাণীর হাড়ের দ্বারা তৈরি করা চিরুনি এটা ব্যবহার করছেন। ওয়াইয়াদ্দা হিনুনা ফিহা, আর হাড়ের দ্বারা একটা বড় হাড়ের দ্বারা একটা পাত্র তৈরি করলেন, তার মধ্যে তেল জাতীয় জিনিস রেখে দিয়ে সেই তেল মাথায় ব্যবহার করছেন, দেহে ব্যবহার করছেন। লা ইয়ারাউনা বিহি বাসান, তো তাহলে ওই হাড়ের পাত্র ওইগুলি ব্যবহার ক্ষেত্রে কোনো প্রকারের তারা নাজায়েজের কিছু মনে করতেন না সাহাবায়ে কেরাম। তো এটা তো আমরা বুঝে নিলাম। আর এখানে আর বিশেষ করে আর একজন তাবিঈ ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন, উনি বলেছেন, আর ইব্রাহিমে নাখিঈ, হযরত ইব্রাহিমে নাখিঈ উনিও বলেছেন, বিখ্যাত তাবিঈ ইব্রাহিমে নাখিঈ, মুহাম্মদ বিন সিরিন, তারা বলছেন লা বাসা বিতিজারাতিল আজ, এই যে হাতির হাড় বা হাতির দাঁত মারা যাওয়ার পরে এগুলিকে নিয়ে যদি কেউ ব্যবসা করে, কেউ যদি ক্রয় করে, আর সেগুলি দ্বারা যদি গৃহস্থালির ক্ষেত্রে ব্যবহারযোগ্য নানা প্রকারের পাত্র বা যন্ত্র তৈরি করে ব্যবহার করে, ওনারা বলেছেন যে তাহলে তো এটা তো হাড়, তার মধ্যে তো আর গোশতের কিছু নাই, এবং এটা তো পরিষ্কার করে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে, তাহলে কোনো প্রকারের নাজায়েজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই মোটা দাগে একটা হেডিং গেল এটা। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমরা সবসময়ের জন্য 2-3 খানা করে হাদিস আমরা এই ধরনের হেডিংয়ের অধীনে পেয়ে থাকি, আমরা শুনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন যে কোন পাত্রটা ব্যবহার করা পবিত্র আর কোনটা ব্যবহার করা অপবিত্র। এবং ওই আগে যেটা আলোচনা হলো যে জমাট ঘি, যেটা জমে গিয়েছে পানি, এই পানির মধ্যে কতটুকু অপবিত্র বস্তু পতিত হলে তখন সেইটা, ওই পানিটা বা ঘিটা ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, সে সম্পর্কেও এখন আমরা আলোচনা শুনছি, বুঝতে পারবো। অবি কলাজনা ইসমাইল, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন হযরত ইসমাইল, তার উস্তাদ ইমাম মালিক, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি। ওই যে ইমাম জোহরির কথা বলতেছিলাম, ইবনে শিহাব জোহরি, তার শিক্ষক হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। এই 4 জনের নাম, কিন্তু আসলে ব্যক্তি হলেন উবাইদুল্লাহ। তো উবাইদুল্লাহ রিওয়ায়াত করেন সবসময় আবদুল্লাহ ইবনে আব্বাসের থেকে। আবদুল্লাহ সাহাবী, আব্বাসও সাহাবী, রাসূলুল্লাহর চাচাতো ভাই রাদিয়াল্লাহু আনহুমা। আর আবদুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করছেন তার নিজের খালাকে, হযরতে মাইমুনা, নবী পাকের স্ত্রী। তাহলে বোঝা গেল হযরতে আব্বাস বিবাহ করেছেন এক বোনকে, আর রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন ওই চাচি মায়ের আর এক বোনকে, বিবাহ করেছিলেন হযরত মাইমুনা। উম্মুল মুমিনিন হযরতে মাইমুনার থেকে উনি শুনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন ফাররাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আন ফাররাতিন সাকাতাত ফি সামনিন, মনে করে নিন এই যে চিকা যেগুলি দৌড়াদৌড়ি করে চলাচল করে, চিকা বা ইন্দুর, এগুলি
ঘি, সেই জমানার ঘি, সলিড ঘি, ঘিয়ের একটা নিজস্ব সুগন্ধি আছে না, আর ঘি খেলে যে স্বাস্থ্য ভালো হয়, দেহে বল হয়, এটা ওরাও বুঝতে পারে, আর খাওয়ার সময় একটু মজাও লাগে। তা আনফার রাতেন সাকাতাত ফি সামনেন, এই জমাট ঘি এর মধ্যে পড়ে গিয়েছে মনে করেন একটা ইন্দুর বা চিকা। তাহলে এখন ওই ঘিটা ব্যবহার করা বৈধ হবে কি হবে না, এই সম্পর্কে জিজ্ঞাসা। তাহলে ফাকওয়ালা, তখন হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞাসা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো রাসূলুল্লাহ বলেছিলেন, ফাকওয়ালা রাসূলুল্লাহ বলেছিলেন, আলকুহা, প্রথমত একটা চামচ বা হাতের সাহায্যে ওই জমাট বাঁধা ওই ঘিয়ের ওখান থেকে মরা চিকা বা ইন্দুরটা, বা ওর চাইতে ছোট বা বড় যাই কিছু পড়েছে, 10 কেজি 20 কেজি ঘিয়ের মধ্যে, তাই এখন সমস্ত ঘিগুলি নষ্ট ঘোষণা করা তো যায় না, আলকুহা, ওই মরা ইন্দুরটাকে তোমরা ওখান থেকে একটা চামচের সাহায্যে উঠিয়ে বাইরে নিক্ষেপ করো। ওমা হাওলাহা, তারপরে রুচির কারণে ওই যেখানে ইন্দুরটা পড়েছিল তার দেহটা যেখানে পতিত ছিল ঘিয়ের মধ্যে, ওর আশপাশ থেকে আরও হয়তো 1 ইঞ্চি আরও কেটে, জমাট বাঁধা তো একেবারে তরল পানির মতো, সরিষার তেলের মতো তো না, অথবা ছড়িয়ে যায় নাই, ওখান থেকে আরও কিছু উঠিয়ে ফেলে দাও। ওয়াকুলু সামনাকুম, আর নবী পাক বলতেন যে তোমাদের যে ঘি পবিত্র আছে, হালাল আছে, এটা তোমরা খাদ্যের সঙ্গে খেতে পারো, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে তোমরা খেতে পারো। ওয়াকুলু সামনাকুম, তাহলে দেখা গেল যে ফেলে দিতে হবে জমাট ঘিয়ের মধ্য থেকে যেখানে ইন্দুরটা মরে পড়ে রয়েছে, ওইটাকে তো আগে ফেলতে হবে, তারপর ওর আশপাশ থেকে আরও ইঞ্চি খানেক মনে করুন সেটা উঠিয়ে ফেলে দিল। আর তেলাপোকা এই জাতীয় যদি হয় তাহলে সেটাকেও ওইভাবে আমরা জ্ঞান বুদ্ধি খাটিয়ে মোটামুটি আগে মৃত ওই প্রাণীটার দেহটা ফেলে দিয়ে তারপর আশপাশ থেকে রুচিতে যাতে কোনো প্রকারের সমস্যা তৈরি করতে না পারে সেই জন্য আশপাশ থেকে আরও একটু ফেলে দিয়ে নিজের চোখে তো দেখলাম যে না, তার মৃত দেহটার পচে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে নাই, আর ঘিটা তরল নয়, ঘিটা তরল। আর ঘি যদি মনে করেন আধা কেজি হয়, তার মধ্যে একটা মৃত চিকা অথবা ইন্দুর মৃত পাওয়া গেল, আর সেটাও হয়ে গেছে কতদিন আগে যে মরে পড়েছিল তা আল্লাহ তাআলা ছাড়া জানেন না কেউ, একেবারে ছড়িয়ে গেছে তরল পানির মতো, তেলের মতো ঘি, তাইলে সেখানে বলা আছে যে ও পুরা জিনিসটা ফেলে দিতে হবে, তো ওইটা আর তারা খেতে পারবে না, বাড়ির লোকরা তাদের ওইটা খাওয়ার আর বৈধতা থাকবে না, কারণ কি তারা অমনোযোগী। এত একটা দামি খাদ্য, কিন্তু সেই দামি খাদ্যটা গ্রহণ করবার পরে তা সুরক্ষিত রাখবার জন্য যে সমস্ত একটা পাত্রের মুখটুক বন্ধ করে রাখতে হয়, মনোযোগ দিতে হয়, তা তারা দেয় নাই। অতএব এই ছড়িয়ে গেছে সামান্য 1 কেজি ঘির মধ্যে একটা মরা ইন্দুর ছড়িয়ে গেছে, তাও 10-20 দিন ফেলে দিতে হবে, পুরাটাই ফেলে দেবে, একটা শাস্তি হলো তাদের, কারণ তারা তো অমনোযোগী ছিল। আলহামদুলিল্লাহ, এটা হজরতে মাইমুনা থেকে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জগৎবাসী আমরা একটা বিধান জানলাম যে জমাট যদি হয় তাহলে ওইটা ইন্দুরটাকে আগে ফেলতে হবে, ওই তেলাপোকা টোকা যেগুলি পড়েছিল ওইগুলি আগে ফেলতে হবে, তারপর ওর আশপাশ থেকে আরও কিছুটা ফেলে দিয়ে বাকি জমাট হওয়ার কারণে ওই মৃত ওই প্রাণীটার দেহের কোনো অংশ তো আর বিস্তৃত হয়ে সমস্ত ঘিয়ের সবের মধ্যে মিশে যেতে পারেনি, অতএব এইটা আমাদের জন্য খাওয়া হালাল হবে, এইটা আমরা জানলাম। অবিহ কলাদনা আলী ইবনে আব্দুল্লাহ কলাদনা মানুন কলাদনা মালিকুন আন ইবনে শিহাব ইবনে যুহরি আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদিন, ওই যে আগে যেটা বলেছিলাম ইবনে শিহাব যুহরি তাবেঈ, ওনার উস্তাদ হলো হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, তাহলে উবাইদুল্লাহর বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা উতবা, উতবার বাবা মাসউদ। তো দেখলেন তো আপনারা যে 4 জনের নাম, কিন্তু আসলে ব্যক্তি হলেন একজন, ওই উবাইদুল্লাহ। ইবনে শিহাব যুহরি রিওয়ায়াত করছেন উবাইদুল্লাহ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকে, আন মাইমুনাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করতেছেন, কিন্তু তিনি মশলাটা দিচ্ছেন রাসূলুল্লাহ নিকট থেকে শুনে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন ফাররাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা ইন্দুর বা চিকা মরে ঘিয়ের মধ্যে পড়ে রয়েছে, সাকাতাত ফি সামনিন, তো কি করা যেতে পারে? এখন মক্কা মদিনার দেশে ভেড়া, বকরি, দম্বা আর উট আর গরু আর মহিষ এগুলির একেবারে হাজারে হাজার বংশ হয়, আর সেই পরিমাণে দুধ হয়, আর দুধ তো অত সময় পর্যন্ত দীর্ঘ সময় রাখা যায় না,
তা দুধটার মধ্যে যে ঘি আছে সেই ঘিগুলি উৎপাদন করবার একটা টেকনোলজি সেই জমানায় তো ছিলই। তো অতএব মনকে মন, হাজার মন ঘি উৎপাদন আরবের লোকেরা করতে পারতেন। আর সেই ঘিগুলি ইতিহাসে পাওয়া যায়, সেই ঘিগুলি তারা ইয়ামানের মার্কেটে ওঠাতেন, সামদেশের মার্কেটে ওঠাতেন। আমরা যে শুনেছি যে লেইলাফে কোরাইশিন ইলাফিম রেহলাতা সেতাই ওয়াসাই, মক্কার লোকেরা যে বণিক ছিলেন, তারা যে ব্যবসা বাণিজ্য করতেন, তাইলে সামদেশে আর ইয়ামান দেশের মার্কেটে তারা লোকাল প্রোডাকশন কি নিয়ে যেতেন। তো ওই পাহাড়ের মধু আর এই দুধের থেকে তৈরি করা ঘি আর ওই যে মাখন আর চামড়াজাত শিল্প, প্রস্তরজাত শিল্প, এই সমস্ত তো তৈরি করতেন, শুটকি মাছ আর গোস্ত। ফকালা খুজুহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে মৃত ওই ইঁদুরটা হতে পারে, চিকাটা হতে পারে, এইটা বাইরে ফেলে দাও। ও আমার হাওলাহার আশপাশ থেকে আরও কিছু ফেলে দাও যাতে তোমাদের রুচিতে গ্রহণযোগ্য হয়। ফতরাহুহু, ফেলে দাও। তাহলে ফেলে দেওয়ার পরে হাতে তোমরা যেগুলো উঠাইলা ওইগুলো বাইরে ফেলে দাও। তো তারপরে বাকি যে আরও 10 কেজি ঘি, 20 কেজি ঘি একটা বিরাট টিনের মধ্যে যদি থাকে তাহলে সেইটা ব্যবহার করতে পারবো, অতিথিকে দিতে পারবো, নিজেরাও খেতে পারবো। আলহামদুলিল্লাহ, ঘিয়ের বিষয়ে আমরা হযরতে আম্মাজান মাইমুনা থেকে এই দুইটা, আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর এখানেও অনুরূপভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সনদে আমরা সকলে শুনলাম। কালা মাআন, ওনার সনদের মধ্যে আমরা একবার দেখে আসছি না, মাআন, ওই মাআন বলে, আলী ইবনে আবদুল্লাহ শিক্ষক যিনি ছিলেন মাআন, ইমাম মালিকের নিচে, তো ওই মাআনের থেকে আরেকটা সনদ পাইছেন, তো উনি বলে দিচ্ছেন। কালা মাআনুন, হযরত মাআন বলেন হাদাসানা মালিকুন মা লা উহসিহি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। আর মাআন সেইটা আমাদের জানিয়েছেন যে ইমাম মালিক বর্ণনা করেছেন যে এত বেশি সংখ্যক রাবি, এত বেশি সংখ্যক আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিচে আর ইমাম মালিকের মাঝে এত বেশি সংখ্যক রাবির নিকট থেকে এই কথাগুলি বর্ণিত হয়েছে যে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপর হযরতে মাইমুনা। তা বোঝা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিচে আর হযরতে ইমাম মালিকের উপরে। ওখানে আমরা এখানে আগে দেখলাম উবাইদুল্লাহকে দেখলাম, তারপরে আগের হাদিসে আমরা ওই উবাইদুল্লাহকেই দেখেছি, কিন্তু অগণিত ব্যক্তি বর্ণনা করেছেন ওই বিষয়টা যে আগে মৃত ওই প্রাণীটার দেহটাকে ফেলে দিতে হবে, যেহেতু জমাট ঘি হওয়ার কারণে ওই মৃত দেহটা পচে সেইটা বিস্তৃত হয়ে সব ঘিয়ের সব এলাকায় মিশে যেতে পারেনি। পরিষ্কার দেখা যাচ্ছে ঠান্ডার মৌসুমে, মনে করুন। মালা ওয়াসিহি ইয়াকুলু আন ইবনে আব্বাস আন মাইমুনা। তো এটা আমরা একটা আলহামদুলিল্লাহ দ্বিতীয় একখানা হাদিস শুনলাম। আর এই তৃতীয় ছোট্ট এই হাদিসখানা, এটা আমাদেরকে জানতে হবে, জেনে নিলেই আমরা মশলাটা পরিষ্কার বুঝতে পারবো। এটা একটা বিখ্যাত ওয়াজের মধ্যেও ইসলামের রাস্তায় যারা শহীদ হয় তাদের কিয়ামতের মাঠে কি মর্যাদা হবে সেই সম্পর্কে একটু শুনে নিন। অবিকল আদানা আহমদ ইবনে মুহাম্মদ, তার উস্তাদ হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার উস্তাদ হচ্ছেন হযরতে মামার, তার উস্তাদ হাম্মাম ইবনে মুনাব্বিহ, তার উস্তাদ হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালমিন ইউকুল্লামুহু আল মুসলিমু ফি সাবিলিল্লাহ ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাতি কাহাইআতিহা ইযা তুইনাত তাফাজ্জারা দামান আল্লাউনু লাউনুদ দামে ওয়াল উরফু উরফুল মিস্ক। মহা গুরুত্বপূর্ণ একখানা হাদিস। এটা আপনারা আগেও হয়তো দুই একবার আরও শুনে থাকবেন, না শুনলে একটু মনোযোগ দিয়ে শুনে নিন। কুল্লু কালমিন, এই কালমুন শব্দের অর্থ হলো ক্ষত। মনে করুন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তলোয়ার মারল, তো দেহের মধ্যে ক্ষত তৈরি হলো, কেটে গেল, রক্ত প্রবাহিত হলো, তীর লাগলো, তীর ছুটাইয়ে ফেলবার পরে রক্ত প্রবাহিত হলো। বর্ষা, যেটা মানব দেহের সমান কিন্তু বহু দূর থেকে এটা হাতের সাহায্যে নিক্ষেপ করতে হয়, তো সেইটাই এসে যখন বর্তমান জামানার এই ক্ষেপণাস্ত্রের ওই সমস্ত আইডিয়া, কুল্লু কালমিন, তো প্রত্যেকটা ক্ষত আবার ক্ষেপণাস্ত্র পাথর ও একটা মেশিন মতো তৈরি করে তার সাহায্যে দূরে পাথর নিক্ষেপ করতো 1-2 কেজি ওজনের, তার দ্বারাও ক্ষত তৈরি হতে পারে দেহে। কুল্লু কালমিন, এই কালমন শব্দের শাব্দিক অর্থ হলো ক্ষত।
কেটে যাওয়া, সেখান থেকে রক্ত বাহির হওয়া। তো আল্লাহর পথে গিয়ে একজন পুরুষ বা মহিলা যে আল্লাহর পথে, আল্লাহর ইসলামের উপরে আক্রমণ হচ্ছিল, নবীর বিরুদ্ধে শত্রুতা হচ্ছিল, বা এই ধরনের সাধারণ মানুষ তাকে হত্যা করবার চেষ্টা করেছে, তো ওই লোকদের জীবনগুলিকে রক্ষা করবার জন্য প্রতিরোধে নামলো। তো যে ক্ষত তৈরি হলো প্রতিরোধকারীদের দেহে, ইউকুল্লামুহু 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 মানে ইউকুল্লামু বিহি, যে ক্ষতটা তৈরি করে দেওয়া হয় একজন মুজাহিদের দেহে, দেহের যে কোনো এলাকায়, আল মুসলিম আল মুজাহিদ, একজন মুসলিম মুজাহিদের দেহের মধ্যে যে ক্ষতটা তৈরি করে দেওয়া হলো, এই প্রত্যেকটা ক্ষত দেখুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ইসলাম সম্মত বিষয়টা বাস্তবায়ন করতে গিয়ে ইয়াকুনু ইয়াউমাল কিয়ামতি কাহাইয়াতে, এত হাজার বছর লক্ষ বছর পরেও যদি কিয়ামত অনুষ্ঠিত হয়, তাহলে কিয়ামতের দিনে দেখা যাবে যে যার দেহে ক্ষতটা হয়েছিল সে যখন উঠবে তার দেহের মধ্যে মনে হলো যেন এই 10 মিনিট আগে তার দেহে কাফেরে আঘাত করে তার দেহের মধ্যে এই ক্ষতটা তৈরি করে দিয়েছে, তাজা দগদগা। এই দগদগা ক্ষতটা একেবারে তাজা, রক্ত বের হতে থাকবে, ফেরেশতাগণ দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখবেন। তাহলে এই ক্ষতটা টাটকা নগদে ক্ষতটা তৈরি হলে যেরকম হয় ওই রকম অবস্থায় কিয়ামতে উঠবার পরেই তার দেহের মধ্যে হবে। এজা তোয়েনাথ, এই তোয়েনাথ, এজা তোয়েনাথ তোয়ান অর্থ আমি বলেছিলাম আগে যে ঘাড়ের উপরে রেখে মানবের দেহের সমান উঁচু, নিচের দিকে ধারালো সুচালো এবং ওর মধ্যে লোহা লাগানো থাকে। তো ওইটা তীর নিক্ষেপ করলে বা বর্ষা নিক্ষেপ করলে যেটা স্কন্ধের উপরে এইভাবে নিক্ষেপ করে দেওয়ার জন্য যারা বিশেষজ্ঞ থাকে তারা প্রশিক্ষণ গ্রহণ করে। এজা তো এনাথ, তাই সেইটা ইমানদার মুজাহিদের দেহে লাগবার কারণে ছিদ্র হয়ে গিয়েছে, ক্ষত তৈরি হয়ে গেছে, বের করবার একেবারে ঝরঝর করে সেখান থেকে রক্ত বের হতে লাগলো, যেমন মনে হবে যে 10 মিনিট আগে এইভাবে হয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে। তাফাজ্জারা দামান, তাফাজ্জারা এ তাফাজ্জারু, এই প্রবাহিত হতে থাকবে ওখান থেকে টাটকা রক্ত, দামান মানে রক্ত, প্রবাহিত হতে থাকবে। তো হাজার বছর আগে যুদ্ধের মাঠে হয়েছিল, কিন্তু সেইটা কিয়ামতের মাঠে উঠবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে একটা সাক্ষী হিসাবে এটা আল্লাহই করে দিবেন। আল্লাহনুল্লাহনুদ্দামে সকলে দেখবে যে একেবারে অবিকল তাজা রক্তের মতো লাল রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে তার দেহের থেকে। আল্লাহর রাসূল ছাড়া এই কথা কে বলতে পারবেন? ওয়াল উরফু উরফুল মিস্ক, কিন্তু ওই যেহেতু ইসলাম কায়েমের জন্য তিনি চেষ্টা করেছিলেন, তো সেই হিসেবে তার দিলের মধ্যে যে আল্লাহর বিষয়কে বাস্তবায়িত করব, অধিকার বঞ্চিত লোকদের ন্যায্য অধিকারটা তারা যেন পায়, জালেমকে প্রতিহত করব, অনুরূপভাবে ইবাদতে বাধা প্রদান করছে, তো ইবাদত করাটা নির্বিঘ্ন করে দিব, যাতে প্রত্যেকেই পবিত্র জীবন যাপন করতে পারে, ইবাদত বাস্তবায়ন করতে পারে, তার কাছে আল্লাহর যে প্রত্যাশা সেটা যেন নির্বিঘ্নে দিতে পারে, আর সে তার নিজের অধিকারটা যেন সুসংরক্ষিত থাকে, কেউ যেন তাকে সুন্দরভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তাকে যেন কেউ বাধা প্রদান না করতে পারে। এই সমস্ত পবিত্র চিন্তা এবং কল্পনাগুলিকে হৃদয় মস্তিষ্কে নিয়েই তো সে যুদ্ধের ময়দানে নেমেছিল। সেই জন্য বলা হচ্ছে যে ওই নিয়তটা অনুপাতে সুগন্ধিটা হবে। আর আমরা সকলে শুনেছি জেনেছি যে হরিণ, পুরুষ হরিণ বিশেষ করে তার নাভিতে এক ধরনের চুলকানি তৈরি হয়। তো চুলকানি তৈরি হলে সে পায়খুরের সাহায্যে, মুখের জিভের সাহায্যে, দাঁতের সাহায্যে নিজের নাভির ওই জায়গায় কামড়ায়, যেহেতু চুলকাচ্ছে, তীব্র চুলকানি, তো ওখানে দেখা যায় একটু ক্ষত তৈরি হয়, সেই ক্ষতর ওখান থেকে আস্তে আস্তে রক্ত বের হয়ে মৃগ নাভি, মৃগ মানে হরিণ, আর নাভি ওর নাভি, তো নাভির ওই জায়গায় দেখা যায় যে এইভাবে জমাট রক্তের মতো একটা পিণ্ড হয়। তা এইটা যারা জঙ্গলে বিশেষজ্ঞ, অনেক সময় লক্ষ লক্ষ হরিণের মধ্যে 2-1টার বেলায় পাওয়া যায়। আর মৃগনাভি কস্তুরী বলতে সুগন্ধির একটি খণ্ড। তো এইটার যে সুগন্ধি সেটা একবার যে কেউ হাতে মাখতে যদি পারে, মুখে যদি মেখে নিতে পারে, তাহলে দেখুন এই যে মৃগ নাভি কস্তুরী দেখা যাচ্ছে সেখানে রক্তের একটা খণ্ড, কিন্তু আসলে সেটা তো পবিত্র। তো ও তদ্রূপভাবে এখানে মূল কথা, সার কথা হলো এই যে আলহামদুলিল্লাহ ওই পানির বেলায় বলা হয়েছিল যে যদি তার স্বাদ এবং গন্ধ এবং রং এগুলি যদি পরিবর্তন না হয়,
তাহলে সেই পানিটা পবিত্র থাকবে, সেই পানি পান করা যাবে, সেই পানি পান করা যাবে ও তার দ্বারা ওযু করা যাবে এবং অন্যান্য কাজে ইস্তেঞ্জার কাজে ব্যবহার করা যাবে। তো আলহামদুলিল্লাহ এইটা আমরা জানলাম। আর এখানে বিস্তারিত আলোচনা আছে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পক্ষে অনেক বক্তব্য আছে। অনেকেই বলেছেন দাহাদাল অর্থ হলো 10x10, 10 গজ বাই 10 গজ, মনে করেন দৈর্ঘ্যে প্রস্থে 10 গজ করে, আবার গভীরতায় 10 গজ। পানিতে যদি ভরাট থাকে, একটা মরা বিড়াল যদি তার মধ্যে পড়ে, তাহলে সেইটা বালতিতে উঠাইয়ে ফেলে দিয়ে তারপরে আরও 40 বালতি পানি ফেলে দিলে বাকি যে পানি থাকবে সেটা পবিত্র থাকবে। হ্যাঁ, এইটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ইকারে কুল্লাতাইনের যে বিখ্যাত হাদিস আছে সেইগুলি আলোচনা করতে গেলে ওই ফিকহি মাসলা এখানে বিস্তারিতভাবে যদি আমরা 4 মাযহাবের 4 ইমামে কে কি বললেন ওইগুলাই মানুষ শুনতে শুনতে অনেকেই বিরক্ত হয়ে বলেন যে আসলে হাদিস শুনবার জন্য বসেছি, আমরা অন্য অনুষ্ঠানে আইম্মায়ে মুজতাহিদিনগণের তাদের প্রত্যেকের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের অনুকূলে যে অগণিত দলিলাদিল্লা সেগুলি আমরা অন্য স্থানে শুনব। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা তো এটা বুঝতে পারলাম যে পানি যদি ওই 3টা জিনিস, তাবিঈনগণ বলে 3টা জিনিসের একটা 3টা ওয়াসফ মানে গুণ, তাহলে ওর স্বাদ এবং গন্ধ এবং রং এটা পরিবর্তিত হয় নাই, তাহলে ওটা পবিত্র আছে। ওখান থেকে ওই ময়লা যেটা পড়েছে ওর মধ্যে মরা একটা ইন্দুর, উপর বিড়াল পড়ে যেতে পারে, কাক পড়েছে হয়তো 2টা, হ্যাঁ, তাহলে এগুলি ফেলে দিয়ে ওখান থেকে 40 বালতি পানি আরও উঠাই ফেলে দিলে মনের মধ্যে ওয়াসওয়াসা থাকবে না। ওই পানি ওযু করতে পারবেন, ইস্তেঞ্জা করতে পারবেন, পান করতে পারবেন, কাপড় চোপড় ধুলেও কাপড় চোপড় পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই একটা জিনিস। আর ঘির বেলায় তো আমরা দামি জিনিস, তো এই ঘি এই সমস্ত জিনিসগুলি আমরা আগে অনেক সময় দেখছি যে প্রচুর পরিমাণে যারা সচ্ছল আর্থিকভাবে তারা গরম ভাতের সঙ্গে ঘি মিশিয়ে তারা ছেলেমেয়েদেরকে খাওয়াতেন যাতে ভবিষ্যতে বলিষ্ঠ দেহ হয় এবং ইসলামের পক্ষে জোরালোভাবে ভূমিকা পালন করতে পারে, এরকম আমরা দেখছি। কিন্তু এরকম ঘি তো খাবোই, কিন্তু এত দামি জিনিস, খাঁটি একটা ঘি 1000 টাকায় 1 কেজি, তাইলে সেখানে খাওয়ার পরে আপনি যে ঢাকনাটা বন্ধ সুন্দর করে করলেন না এবং শেষ পর্যন্ত ঘিয়ের সুগন্ধিতে পাগল মাতোয়ারা হয়ে একটা মনে করুন চিকা অথবা ইন্দুর ওর মধ্যে গেল, আর প্রথম মুখ দিয়ে খাওয়ার সময় ওই ঘি নাকের মধ্যে যেই ঢুকেছে দম বন্ধ হয়ে তখন ওর মধ্যে পড়ে রয়েছে। তো এখন যদি হয় তরল ঘি হয়, তাহলে তো নিশ্চয় 5-7 দিন তো আর বের করেন নাই, ওই দেহটা পচে গিয়ে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছে, তাহলে এটা বিষাক্ত হয়ে গেছে, পুরাটা ফেলে দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। আর যদি দেখা যায় যে জমাট বেঁধে রয়েছে, তাহলে ওখান থেকে উঠাইয়ে চামচ দিয়ে আরও আশপাশ থেকে আরও মনে করুন আরও ইঞ্চি খানেক উঠাইয়ে ফেলে দিয়ে তারপর যেটা থাকবে সেটা আমরা খেতে পারবো। আলহামদুলিল্লাহ, এটা পবিত্র থাকবে। তো সংক্ষিপ্তভাবে এ সমস্ত বিষয় আপনাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে 3খানি হাদিস রয়েছে, মা ইয়াকাউ মিনান নাজাসাতি বিস-সামনি ওয়াল মায়ে, এই বিষয়ের উপরে আমরা 3খানা হাদিস আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করলাম এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আমরা তো ওই আবার নেটে উত্থাপন করবার সুবিধার জন্য খণ্ড খণ্ড করে দিচ্ছি, তাহলে এই 3খানা হাদিস দ্বারা 1 খণ্ড, প্রথম খণ্ড আপনারা যারা এখন আমাদের সঙ্গে লাইনে রয়েছেন আপনারাও শুনলেন, কিন্তু মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে আপনারা একজন আর একজনকে একটু জানিয়ে দিন, একটু প্রচার যদি আপনাদের কাছে উন্নত কোনো প্রশাসনা একটু প্রচার আপনারা যদি না করে দেন, সহায়তা না করেন, তাহলে তো যত একটু বেশি সংখ্যক দর্শক এবং শ্রোতা যদি আমাদের ভাগ্যে আলহামদুলিল্লাহ আমরা যদি পাই, তাহলে আমাদের উৎসাহতা আগ্রহটা আর একটু বাড়ে। তো আলহামদুলিল্লাহ, আজকের এই পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুল বাউলে ফিল মায়ের দায়েমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাবুন আল বাউলু ফিল মায়ের দায়েমে। তো পানি 2 ধরনের। এক পানি হলো স্থির, যেটা মনে করুন যে একটা চৌবাচ্চা, একটা হাউজের মধ্যের পানি, সেখানে এই পানিটা বহমান না, সেটা বহমান না। নদীর পানি অনুরূপভাবে মন্দাকিনীর যে পানি, সেই পানিগুলি যেমন নাকি পাহাড়ি ঝর্ণা বের হচ্ছে পানি এবং প্রবাহিত হয়ে সামনের দিকে চলে যাচ্ছে, তার এক ধরনের আইন। আর আমাদের এই যে মনে করে নিন ছোট একটা পুকুর, তো তার মধ্যের ওই পানিটা, সেই পানিটা আমরা পান করছি, সেখানে কাপড় চোপড় পবিত্র বানাবার জন্য ধৌত করছি,
অনুরূপভাবে সেখানকার পানি দ্বারা খাদ্য রন্ধন করছি, হ্যাঁ, তাহলে বহমান নয়, স্থির সীমাবদ্ধ কিছু পানি, সেই পানির মধ্যে পেশাব করে দেওয়া। যখন গোসল করতে নামে তখন এই ব্যাধিটা জাগ্রত হয়, পুরুষ হোক বা মহিলা। কিন্তু রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন তিনি জানেন যে মরুযাত্রী মরুভূমির লোকদের জন্য এই পানির কদর এবং মর্যাদা মূল্য কি পরিমাণের, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এটা বলতেন যে যাতে করে এই বহমান ও চলমান নয় এই ধরনের স্থির পানির মধ্যে খবরদার খবরদার কোনো পুরুষ বা মহিলা গোসল করতে নেমে সেখানে যেন পেশাব না করে, পেশাব যেন না করে, খবরদার খবরদার। আর পেশাব যদি করা হারাম হয় পানিতে, তাহলে কি হলো, তাহলে সেটা মলত্যাগের বিষয়, সেটা তো আলোচনা করাই বাহুল্য। তাহলে সেইটা তো নিশ্চয়ই ওই পুকুরের পানির মধ্যে সকালে গোসল করবে, আর সেখানে আপনি প্রয়োজন হয়েছিল বলে তো ওখানেই আপনি মলত্যাগ করে দিবেন, আর এই পানিটাকে এত ক্ষতিগ্রস্ত করবেন। তাইলে এখন জগতের কেউ দেখলো না যদিও, তথাপি ফেরেশতারা তো দেখলো। আপনার ফিউচার লাইফে আপনার জন্য কি ধরনের বরাদ্দ দিতে হবে, তো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন না? মানুষদের জন্য ঘরে আগুন লাগিয়ে দেবেন আপনি? এই পানির অপর নাম যে জীবন, সেই পানির মধ্যে আপনি পেশাব পরিত্যাগ করতেছেন, সেই পানির মধ্যে আপনি মলত্যাগ করতেছেন। এই ধরনের যদি হয় যে আমরা লঞ্চের যাত্রী, বুড়িগঙ্গা, আমাদের বোঝাবার জন্য বলি, বাংলাদেশের যে বিখ্যাত একটা বড় নদী নেই বুড়িগঙ্গা, যদিও বুড়ি নাম, কিন্তু তথাপিও দক্ষিণ দিকে যতই যাব ততই তো বড় হয়ে যাচ্ছে। আর বিশেষ করে বর্ষার মৌসুমে হাজার হাজার, বর্ষার মৌসুমে তো হাজার হাজার টন, লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি তো বেড়ে গেছে, আর স্রোত আছে। তাইলে লঞ্চের যাত্রীরা, তারা হাজার হাজার যাত্রী যাচ্ছে, তাদের ওখানে টয়লেট করার জন্য, পেশাব ত্যাগ করবার জন্য ব্যবস্থা আছে, পানিতেই তো পড়ছে। তাইলে ওই পানিতে পেশাব বা মল নিক্ষেপ করলে সেটা কোনো দোষের হবে না, পাপের হবে না। ওই পানিটার ধারণ ক্ষমতা এতটুকু আছে যে সে ওগুলো সমস্তকে পবিত্র বানিয়ে ফেলতে পারে, ওটার দৃশ্যমান থাকে না। আলবাউল ফিল মায়ের দায়েম, এখানে দায়েম বলতে স্থির, ওই বুড়িগঙ্গা নদীর পানির মতো জোয়ার ভাটার মাধ্যমে চলমান নয়, স্থির। মনে করুন ছোট ধরনের একটা 20 গজ বাই 20 গজ একটা দিঘি, একটা পুকুর, একটা মসজিদের সামনে হাউস, সেখানে একটু গোসলও করছে, মনে করে নেন একটা হোটেলের মধ্যে, সেখানে একটু বাচ্চাদের একটু বিনোদনের জন্য ব্যবস্থা করেছে, তো করেছে, সুযোগ দিয়েছে বলেই যে আপনি সে জায়গায় নেমে পেশাব পরিত্যাগ করে দিবেন, অনুরূপভাবে মলত্যাগ করে দিবেন এবং পানিটাকে নষ্ট করবেন, এটা জঘন্য অপরাধ। তো এই হেডিং দিয়ে হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস উল্লেখ করছেন, অনুরূপভাবে 2-3খানা হাদিস উল্লেখ করছেন। আমরা অত্যন্ত সহজ হবে না, একখানা মাত্র হাদিস এই বাবের মধ্যে আছে, আপনারা শুনে নিন। আমি কলা জনাবুল ইয়ামান, আমি কলা জনাবুল ইয়ামান কলা আকবর সোহাইবুন কলা আকবর আবু জেনাদে আন্না আব্দুর রহমান ইবনে হরমুজ আল আরাজ। আব্দুর রহমান ইনি তাবিঈ ছিলেন, আব্দুর রহমান বাপের নাম হরমুজ, আর এই আব্দুর রহমান উনি একটু খোঁড়েই খোঁড়েই চলতেন, সেই জন্য বিখ্যাত হয়ে গেছিল আরাজ, আরাজ মানে ঠ্যাংখোড়া। তাইলে আব্দুর রহমান, ওনার বাবার নাম হরমুজ, কিন্তু আব্দুর রহমান উনি আরাজ, আরাজ মানে ঠ্যাংখোড়া হয়ে গেছিলেন, একখানা পা এই ধরনের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। হাদ্দাসাহু, তাইলে আব্দুর রহমান বর্ণনা করেছেন আবু জেনাদ, ওনার ছাত্র, ওনার ছাত্রের কাছে হাদ্দাসাহু আন্নাহু সামিআ আবু হুরায়রা, যে আব্দুর রহমান তাবেঈ, উনি শুনেছেন হযরতে আবু হুরায়রার নিকটে, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেন যে আমি শুনেছি রাসূলুল্লাহর নিকটে আল্লাহর নবী বলেছেন, নাহনু আল আখিরুন আস-সাবিকুন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। রাসূলুল্লাহ সবসময় বলতেন যে জগতে আমার এবং আমার পরবর্তীতে আমার যারা উম্মত, আমরা আল আখিরুন, আমরা জগতে আত্মপ্রকাশ করেছি সব নবী এবং তাদের উম্মতের শেষে, আমরা আসছি শেষে, আখিরুনা। কিন্তু আমাদেরকে এতটুকু সৎকর্ম সংগ্রহ করতে হবে সংক্ষিপ্ত জীবনে, যাতে কিয়ামতের দিনে আমরা কি হয়ে যেতে পারি, as-সাবিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আমার হাতের থেকে বেহেশতের চাবি নিয়ে জান্নাতের তালা খুলে জান্নাতে ঢুকবা। নবী রসুলগণের মধ্যে দেখা যাবে যে রসুলুল্লাহকে পেছনে ফেলে সামনে যাবে, এই ধরনের সাধ্য ক্ষমতা কারণ হবে না। তো রসুলুল্লাহ আল্লাহর হাতের থেকে নিয়ে বেহেশতের দরজার ওই চাবি নিয়ে খুলে দিয়ে তারপরে উদ্বোধন করে দিবেন। নবীগণ রসুলগণ তারা সকলে ঢুকলেন। অনুরূপভাবে নবীগণের ঢুকবার পরে যখন
ইমানদারগণ ঢোকবার পালা আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেক আমলের সমকক্ষ আর তো কারোর নেক আমল হয়নি। তবে রাসূলুল্লাহর খুলে দেওয়া ওই চাবি নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক ঢুকবেন। আর সাবেকুন, সাবেকুন মানে অন্য সৎকর্মের দিক দিয়ে অন্য সকলের তুলনায় আমরাই হব অগ্রগামী। তাইলে জগতে আমরা আত্মপ্রকাশ করেছি সবার শেষে, কিন্তু নেক আমলের মাধ্যমে পুরস্কার বেশি অর্জন করার দিক দিয়ে আমরা হইলাম সকলের তুলনায় বেশি অগ্রগামী। এই তো হাদিসের দুইটা শব্দ, নাহানু আল আখিরুন আস-সাবিকুন ওয়া বিইসনাদিহি। এই একই সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, এই একই সনদে মানে কি, এই আবার আমি জানিয়ে দিচ্ছি যে এখানে হযরতে আবুল ইয়ামান, তার শিক্ষক সোহাইব, তার শিক্ষক আবু জিনাদ, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ, তার শিক্ষক আবু হুরায়রা, তার শিক্ষক রাসূলুল্লাহ। এই সনদ একই, কিন্তু কয়লা রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াবুলান্না আহাদুকুম, তাহলে তোমাদের আখিরাতে সাবেকুন হতে হবে। তো অতএব তোমাদের কাছে আমি বিধান দেই, নির্দেশ দেই, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মায়ের দায়েমে, স্থির পানিতে, ওই চৌবাচ্চা হাউজের পানির মধ্যে গোসল করতে নেমে, ওর মধ্যে কেউ খবরদার এটা তোমরা পেশাব করবা না। এই অনেক সময় দেখা যায় যে দামি হোটেলের মধ্যে এই ধরনের গোসলের ব্যবস্থা থাকে, বাচ্চাদের সাঁতার টাতার শেখায়, তো বাচ্চাদেরকে এগুলি শেখাতে হবে, বলতে হবে যে খবরদার বাবা, আমরা মুমিন মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন আর সাবেকুন, আমরা সৎকর্মের দিক দিয়ে অন্য সবার অগ্রগামী। তাহলে বুঝে নাও তুমিও তো রাসূলুল্লাহর একজন উম্মত, ওই পানিতে নামবার পরে খবরদার পানিতে পেশাব করে দেবা নাই। 20 জন যদি পেশাব করো পানির মধ্যে, তাহলে পানির অবস্থা কীরকম 12টা বাজে তা তো বুঝতেই পারো। সেই পানিতে গোসল করবার জন্য অন্যদের বাচ্চারা তো নামবে। তাই লা ইয়াবুলান্না আহাদুকুম ফিদ মা'আদ দায়েম, এই যে স্থির থাকা পানির মধ্যে তোমরা কেউ যেন পেশাব পরিত্যাগ না করো। আল্লাযী লা ইয়াজরি, এটা ব্যাখ্যা, আল্লাযী লা ইয়াজরি, যে পানিটা বহমান নয়, তারপরে পেশাব পরিত্যাগ করলে সুম্মা ইয়াগতাসিলু ফীহি, তারপর আবার ওর মধ্যে ডুব দিয়ে কি সুন্দর করে আবার গোসলও করে নিলে, তাইলে কি হলো, অল্প পানির মধ্যে, স্থির পানির মধ্যে পেশাব নিক্ষেপ করা সেটা নিষেধ। কারণ এরা অনেকেই যদি করে তাহলে সেই পানির অবস্থাটা কি হয়ে দাঁড়ায়। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে আমরা পবিত্রতার এই চ্যাপ্টারে তো আলোচনা করছি, তো ওই পানিগুলি যাতে দোষমুক্ত থাকতে পারে, ভালো থাকতে পারে, পানিটা আমরা যাতে দূষিত না করি, সেই দিকেই আমাদের মনোযোগ আকর্ষণ করা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল অন্য এক হাদিসে আমাদেরকে জানিয়েছিলেন ইত্তাকুল মালাইনাস সালাস, 3টা কাজে আল্লাহর রহমত উঠে গিয়ে লানত নামে, ওই 3টা কাজের যোগদান তোমরা কেউ যেন না করো। ওই 3টা কাজের মধ্যে এক হলো এই যে এই পানি, অল্প পানি, বহমান নয়, এই আমাদের এই বুড়িগঙ্গা নদীর পানির মতো জোয়ার ভাটা হয় না, এত বড় পানি নয়, এরকম পানির মধ্যে মল ত্যাগ করা, পেশাব ত্যাগ করা, এই একটা লানতের কাজ। আর রাসূলুল্লাহ আরও বলেছিলেন যে মরুভূমির মধ্যে বৃক্ষ তো অল্প থাকে, গাছ, সেখানে ঘর্মাক্ত হয়ে কেউ একটু ছায়ায় একটু বিশ্রাম নিতে আসবে, তো এই বৃক্ষের ছায়ার মধ্যে ওই জায়গায় বসেছিলে আরাম করলে, কিন্তু যাওয়ার সময় সেখানে মলত্যাগ করে রেখে গেলে, তোমরা 2-3 জনে যদি এই কাজ করে যাও, তাহলে বাকি লোক যারা ওখানে ছায়া নিতে আসবে তাদের অবস্থাটা কী হবে, এবং তারা কি ধরনের তোমার বাপ মাকে তুলে তারা কি পরিমাণে গালি তিরস্কার দিবে। আর একটা হলো লোকজনের চলাচলের পথ। তাহলে লোকজন যেখানে প্রচুর চলাচল করে সেই রাস্তার মধ্যে তুমি মলত্যাগ করবা কেন, সেখানে তুমি এই ধরনের কণ্টক বেছাও কেন, সেখানে তুমি এই ধরনের পাথর কেন ফেলে রাখো, এই ধরনের অনেকগুলি তোমরা ফল খাওয়ার পরে সেই 2-5 কেজি ফলের এই সমস্ত খোসা টোসা সেগুলি জনগণের চলাচলের রাস্তার মধ্যে তোমরা কেন ফেলবা। একজন মুসলমানকে হতে হবে একজন মডেল আইডিয়াল মুসলিম, তাহলে তার দ্বারা যাতে করে কেউ কষ্টের মধ্যে না পড়তে পারে, বিপদগ্রস্ত না হতে পারে। যিনি যতটুকুই জগতে সমস্যা তৈরির থেকে নিজেরই দূরে রেখে চলে যেতে পারবেন, আখিরাতে তার সেইভাবে মর্যাদাটা বৃদ্ধি হবে। এই বিষয়টা আলোচনা না করলেও চলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটা এই পর্যন্ত সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুন ইযা উলকিয়া আলা যহরিল মুসাল্লি কাদারুন আও জিফা লাম তুফসিদ আলাইহি সালাতাহু অথবা লাম তাফসুদ আলাইহি সালাতুহু, এই দুই রকমের পাঠ করা যাবে, দুই রকমের অর্থ হবে। সেটা আমি আপনাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তো হযরতে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী হুজুর এখানে একটা এমন গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন, এইটা যদি আপনারা মনোযোগ না দেন এবং এইটার বহুল প্রচারের জন্য যদি একটু সহায়তা না করেন, তাহলে আর আমাদের ভাগ্যে আর কতটুকু উন্নতি বা আর আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে, ধরে নিন ইজা উলকিয়া আলা জহারিল মুসল্লি, একজন মুসল্লি পুরুষ বা মহিলা তিনি নামাজ শুরু করেছেন। নামাজ শুরু করবার সময় তিনটা জিনিস তার পবিত্র ছিল, দেহ পবিত্র ছিল, তার কাপড় চোপড় পবিত্র ছিল, যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সেই স্থানটাও পবিত্র ছিল। তাহলে এই ধরনের শুরু করবার সময় যদি পবিত্র অবস্থায় তিনি শুরু করে থাকেন, কিন্তু পরবর্তীতে নামাজের মাঝখানে মনে করে নিন শত্রু সেখান থেকে আধা কেজি মল সেইটা এনে আপনার কাপড়ে চোপড়ে বা আপনি যেখানে দাঁড়িয়ে সেজদা দিচ্ছেন সেই সেজদার জায়গাটাকে মেখে দিল, কাপড়ে মেখে দিল, আপনার দেহে হাতে পায়ে লাগিয়ে দিয়ে দৌড় দিল, তাহলে এখন এই ধরনের পরিস্থিতিতে মুসল্লি ব্যক্তি তিনি কি নামাজ কি ভেঙে দিবেন এবং পরবর্তীতে ময়লার থেকে পবিত্র হয়ে তারপর আবার যে নামাজটা শুরু করেছিলেন সেটা যদি ফরজ হয় তাহলে সেটাও তো হয় নাই, আর যদি নফল হয়ে থাকে তো শুরু করবার কারণে সম্পন্ন করা তো তার উপরে কর্তব্য হয়ে গেছিল, শেষ তো করতে পারেননি, অতএব সেই 2 রাকাত বা 4 রাকাতের নফল সেটা আবার তাকে আদায় করতে হবে, নাকি ওই ময়লা যুক্ত থাকা অবস্থায় নামাজটা তিনি সুসম্পন্ন করতে পারবেন? এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটার জবাবটা হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অনেক ক্ষেত্রে তিনি কোনো ডিসিশন প্রদান করেন না, শুধু ঘটনাটা বর্ণনা করে দিয়ে দেন, বর্ণনা করে ছেড়ে দেন। এরপরে এবং তিনি বোঝাবার চেষ্টা করেন যে অন্য বিশেষজ্ঞগণের সহায়তায় যেটা করলে তোমার জগৎ এবং পরকালটা আল্লাহর রহমতের বেশি অনুকূল হবে, সুনিশ্চিত হবে, সেইভাবে তুমি করবা, তোমার উপরে ছেড়ে দিলাম, আমি সিদ্ধান্ত প্রদান করলাম না, এরকমও অনেক সময় করে থাকেন। এজা উলকিয়া আলা জহারিল মুসাল্লি কাজার, এইটা বিখ্যাত একটা ওয়াইজগণের বিখ্যাত একটা ওয়াজ, আপনারা হাদিসখানে আগে শুনে নিন। যদি নিক্ষেপ করে দেওয়া হয়, যদি নিক্ষেপ করে কোনো কাফের শত্রু দুশমন আলা জহারিল মুসল্লি, মুসল্লি ব্যক্তি যখন সেজদা করেছেন তার পিঠের উপরে নিক্ষেপ করলো, কি নিক্ষেপ করলো? ইজা উলকিয়া, নিক্ষেপ যদি করা হয় কাজারুন, এটা নাইবে ফাইল হলো, নিক্ষেপ যদি করা হয় মুসল্লির পিঠের উপরে, জামার উপরে, জায়নামাজের উপরে নিক্ষেপ করা হলো কাজারুন, মনে করে নিন ও অপবিত্র এই ধরনের রক্ত হতে পারে, আধা কেজি রক্ত হতে পারে, মল, মানুষের মল, অথবা ওই ধরনের বিষ্ঠা হতে পারে, আউজিফাতুন, অথবা একবারে মরিয়ে পচে নরম হয়ে গিয়েছে, এই ধরনের একটা মৃত প্রাণীর দেহ এনে মুসল্লির গায়ের উপরে দিয়ে দিল। তাইলে হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যেহেতু তিনি পবিত্র অবস্থায় শুরু করেছিলেন, তার প্রতি নামাজ শুরু করবার সময়ে তার দায়িত্ব ছিল কাপড় চোপড় পাক, দেহ পাক, স্থান পাক, তার সেই 3টা পবিত্র নিয়েই তো তিনি শুরু করেছেন নামাজের মাঝখানে। এখন তো তিনি মনোযোগ আল্লাহর দিকে দিয়েছেন, এই নামাজের মধ্যে যদি কেউ এই ধরনের রক্ত তার দেহের মধ্যে লাগিয়ে দেয়, ময়লা মনে করুন বিষটা লাগিয়ে দেয়, লাম তুফসিদ আলাইহি সালাতাহু, তাহলে এই ময়লা বস্তুটা নামাজের চালু থাকা অবস্থায় তার দেহের মধ্যে যুক্ত কেউ করে দিলে, যুক্ত হয়ে গেলে এই ময়লাটা যুক্ত হওয়ার কারণে ওই ব্যক্তির ওই নামাজটা বিনষ্ট হবে না, এই ময়লা বিনষ্ট করবে না ওই ব্যক্তির জন্য সলাতাহু, তার নিজের নামাজকে। আবার আর এক রকমের পড়া যায় লাম তাফসুদ আলাইহি সলাতুহু, তার এই নামাজটা নষ্ট হবে না। 2 রাকাতে নিয়ত করে থাকলে 1 রাকাতের মাথায় ময়লা ফেলেছে, বাকি 1 রাকাত পড়ে চলে যাবে, তো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে যাবে, ওই ময়লা সহ 1 রাকাত পড়েছে সেটাও আল্লাহর কাছে হয়ে যাবে। এইটা হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন, রাসূলুল্লাহ জীবনে একটা ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনাটা মক্কায় ঘটেছিল, সেইটা শুনুন। মক্কাতে কেন রাসূলুল্লাহকে এবং সাহাবাগণকে হিজরত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিলেন, নির্দেশ দিলেন? কারণ মানুষের জীবন তো ইবাদতের জন্যে, আর মক্কাতে ইবাদত করবার কোনো আর সুযোগ নাই। রাসূলুল্লাহ স্বয়ং
ফেরেশতাগণের বেষ্টনীর মধ্যে যে সবসময় যিনি থাকেন, তো কাবা ঘরের পাশে নামাজ শুরু করেছেন। ওই অবস্থায় কি ঘটনা ঘটেছিল এই ঘটনাটা আপনারা শুনে নিন। কলা কলা লাম তুফসিদ আলাইহিস সালাতু কলা ওয়াকানা ইবনু উমারা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তো ইজা উলকিয়া আলা যহরিল মুসাল্লি কাজারুন আও জিফাতুন লাম তাফসুদ আলাইহি সালাতুহু লাম তাফসুদ আলাইহি সালাতুহু। কয়লা হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করছেন যে ওয়াকানা ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার একটা নেতা বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তো সাহাবীর আমল এইটা একটা দলিল হবে না? তাহলে ও আব্দুল্লাহ ইবনে ওমর ইজা রাফি সাহবি দমান, উনি নামাজ পড়া শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই যদি তিনি দেখেন যে তার কাপড়ের মধ্যে এক স্থানে বেশ অনেকটাই রক্ত, ওই হুসাইলি নামাজের মধ্যে চোখ গেল যে কাপড়ের মধ্যে রক্ত, ওয়াদা আহু, তাহলে তিনি আস্তে আস্তে ওই কাপড়টা খুলে পাশে রেখে দিতেন। মনে করুন জামাটা বা এই ধরনের একটা যদি থাকে তাহলে সেটা খুলে নামাজের মধ্যে খুলে পাশে রেখে দিতেন। ও মাদাফি সলাতিহি, আর ওই নামাজ যেটা পড়তেছেন সেইটা নামাজটা তিনি কি করতেন না, ওই আগে যে 2 রাকাত হয়ে গেছে আর বাকি 2 রাকাত বাকি, আগের 2 রাকাতকে নষ্ট করে দিতেন না, ওই নামাজটাকে অব্যাহত রাখতেন এবং পরিপূর্ণ করতেন। তাহলে বোঝা গেল তিনি যখন নামাজ শুরু করেছিলেন তখন তো রক্ত ছিল না নামাজের মধ্যে। হতে পারে এমন যে একটা ফোড়া হয়েছিল সেইটা ফেটে গিয়ে সেখান থেকে একটু চাপ লাগবার কারণে রক্ত প্রবাহিত হয়েছে, কাপড়ের মধ্যে লেগে গেছে, কাপড়টা খুলে রেখে দিতেন। অতিরিক্ত যদি জামা থাকে সেটা খুলে রেখে দিতেন। তাইলে আব্দুল্লাহ ইবনে ওমরের একটা আমল তো আমরা এখানে আলহামদুলিল্লাহ দেখলাম। ওয়াকালা ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনুল মুসাইয়্যিব সিনিয়র তাবিঈ, হযরতের বয়সে ইমামে আজম আবু হানিফার চাইতেও আরও সিনিয়র ছিলেন। এই সাঈদ ইবনুল মুসাইয়্যিব আর হযরতে শাআবী, শাআবী মানে আমিরুন শাআবী, ইনিও সিনিয়র তাবিঈ, সাহাবাগণের ছাত্র। তো ওনারা দুইজন বলেছেন এই মতটাই সামনে এখন যেটা বলছি, এজা সাল্লা, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে অফি সহবি দমন, পরবর্তীতে নামাজের মধ্যে সে জানতে পারল যে তার কাপড়ের মধ্যে রক্ত, মনে করে নিন রক্ত, আও জানাবাতন, বা এই ধরনের নামাজের মধ্যে তিনি জানতে পারলেন যে কি এই কাপড়ের এই স্থানে তো দেখা যায় যে জানাবাত তো সাধারণ স্বামী স্ত্রী একত্রিত হলে যে শক্তিটা নির্গত হয় সেইটা হয়তো কাপড়ের লুঙ্গিতে পায়জামায় কোনো জায়গায় লেগে রয়েছে। ফরজ গোসল তিনি করেছেন কিন্তু কাপড়টার এক সাইডে ওখানেও যে কিছু জানাবাত লেগেছিল সেইটা উনি নামাজের আগে মনোযোগ দেন নাই, কি নামাজের মধ্যে থাকা অবস্থায় রক্তটাও দেখলেন, জানাবাতটাও দেখলেন। অথবা যদি তিনি নামাজের মধ্যে যে বুঝতে পারেন একজন বলছে যে হুজুর আপনি তো উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছেন, তাইলে আও লেগাইরিল কেবলাতে, নামাজ তিনি পড়েছেন 2 রাকাত কিন্তু কেবলা বাদ দিয়ে অন্যদিকে পড়ে ফেলেছেন। আও তায়াম্মামা, অথবা মনে করে নিন একজন পানি পাওয়া না যাওয়ার কারণে তায়াম্মম করে নামাজ শুরু করলেন, ফাসাল্লাহ, নামাজ পড়লেন, সুম্মা আদরাকাল মা, অথবা আলহামদুলিল্লাহ ও সময় থাকতে থাকতে আসরের এখনও মনে করে নিন 45-50 মিনিট বা 1 ঘন্টা সময় এখনও আছে, তাইলে সময়ের মধ্যে আবার একদিক দিয়ে এসে বাস 10 বোতল পানি দিয়ে গেল। সুম্মা আদরাকাল মা আফি ওয়াক্তিহি, নামাজটার সময় থাকা অবস্থায় পানি পাওয়াও গেল। তাহলে আগে তো পানি নাই এই কারণে তায়াম্মুম করে নামাজ পড়েছিলেন, কিন্তু প্রচুর সময় থাকা অবস্থায় আবার পানি পাইলেন। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই যে 4টা ক্ষেত্র বললেন যে নামাজ শুরু করলো কিন্তু নামাজ শুরু করবার সময় কাপড়ের রক্ত ছিল না, নামাজের মধ্যে যাওয়ার পরে মনে করুন যে হঠাৎ একটা হাই প্রেশারের কারণে রক্ত প্রবাহিত হয়ে গেল, হতে পারে। অনুরূপভাবে আগে দেখে নাই কিন্তু জানাবাতের বীর্যু এটা লেগে রয়েছে তার কাপড়ের একটা অংশ, এটা আগে দেখেনি, নামাজের মধ্যে নজরে পড়লো। অথবা কেবলা বাদ দিয়ে অন্যদিকে ভুলে নামাজ পড়েছিল 2 রাকাত, অথবা তায়াম্মুম করে নামাজ পড়লো, তারপরে পানি পাওয়া গেল, সময় এখন নামাজের দ্বিতীয়বার আবার পড়বার যথেষ্ট সময় আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে লা ইউঈদু, যেহেতু নামাজ পড়িয়ে ফেলেছে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব আর হযরতে আমিরুন শাআবী, এনারা হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সঙ্গে অনেক ক্লোজ সম্পর্ক ছিল। মুহাদ্দিস এই যে ইমাম শাআবী রহমতুল্লাহি আলাইহির আর হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বিভিন্ন মাসালায় তো ইখতিলাফ তো থাকতেই পারে, সেটা আলেমে ইখতিলাফ না থাকলে তাহলে বহাসটা করবে কারা।
তো সেই হিসেবে এখানে হেডিংটা আপনারা শুনলেন। এই ধরনের পরিস্থিতিগুলিতে নামাজ নষ্ট হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে মর্মে হজরত ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারী উনি মত প্রদান করলেন। তবে এই যে হেডিংটা আমরা এতক্ষণে শুনলাম, এখন এই মূল যে হাদিসটা আপনাদের শোনাবো, একটা ওয়াজের হাদিস। আল্লাহর নবী কিভাবে মক্কাতে কষ্ট করে ইসলামে কায়েম করেছেন, ইসলামটাকে কিভাবে কষ্ট করে প্রতিষ্ঠিত করেছিলেন। রসুল্লাহ নবী রসুলগণের সকলের তিনি দলপতি, তাহলে সমস্ত পয়গম্বরের কষ্ট রসুল্লাহ একাই সহ্য করেছিলেন এই জগৎ জীবনে। আল্লাহ তাআলা তার দরজাকে বুলন্দ করুন। এখন হেডিংটা শুনলাম, এখন আপনারা মেহরবানি করে মিলাই নিয়ে এই হাদিসখানা এখন শুনে নিন। আবদান ইবনে ওসমান, ইমাম বুখারী হুজুরের একজন উস্তাদ আবদান ইবনে ওসমান, আপনারা শুনে থাকেন অনেক সময়, ওনার হাদিস উনি বর্ণনা করেন। কল আকবরানি আবি, তাইলে আবদান রেওয়ায়ত করছেন তার বাপ ওসমান থেকে, আর ওসমান রেওয়ায়ত করছেন শোবা থেকে। শোবা আবু ইসহাক বিখ্যাত জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, কিন্তু কিতাব লিখে যান নাই, তো সেই জন্য ওনার নাম বেশি আমরা জানি না। আবু ইসহাক, আর তার শিক্ষক হলেন আমর ইবনে মাইমুন থেকে। আমর ইবনে মাইমুনের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো এখানে যেহেতু একটা ঘটনা আছে, ঘটনাকে আরবি ভাষায় ঘটনা যেটা ঘটেছিল সেইটার অবিকল বর্ণনাটাকে বলা হয় কিসসা, ইয়াকুসানে কাসাসা, ওই অবিকল বর্ণনা করো। খবরদার, আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যারা বাংলা ভাষা বিশেষ করে একটু মনোযোগ দিয়ে শিখতে আগ্রহী, আমরা তো অতটা সোনালি সুযোগ পাইনি, অনুরূপভাবে গল্পই এক জিনিস, সেটা তো বাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কিসসা যেটা ঘটেছিল বাস্তবে, সেইটার অবিকল বর্ণনাটাকে বলা হয় কিসসা। তো অতএব কিসসা আর ওই যে কাহিনী না, কাহিনী এবং গল্প এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, অথচ আমরা না বুঝে একটা ঘটনার জায়গায় কাহিনী বলে দিচ্ছি। হ্যাঁ, কি পরিমাণে আমাদের এটা নাদানি। তো আমি একটু শক্ত করলাম শব্দটা, আপনারা সাবধান হবেন, সতর্ক হবেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলুল্লাহ জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা সম্পর্কে আমাদিগকে জানাচ্ছেন। মক্কাতে আল্লাহর নবী তো লক্ষ লক্ষ পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন, ধৈর্যশীল ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে বাইনান, কোনো একদিন আল্লাহর রসুল তিনি কাবা ঘরকে সামনে নিয়ে নামাজে দাঁড়ালেন। বাইনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজেদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা ঘরকে সামনে নিয়ে নামাজের আদায় করলেন, রুকুতেও গেলেন, দাঁড়িয়ে কোরআন শরীফের অংশ পড়লেন, রুকু করলেন, সেজদায় গেলেন। এইটা পর্যন্ত সাজেদুন, এই সেজদায় গেলেন নবী পাক, এইখানে রাখেন। আর একটা সনদ উনি দিচ্ছেন ইমাম বুখারী, এই হাদিসটা দুইটা সনদে উনি পেয়েছেন, তো সেই জন্য এই আগের সনদটার উস্তাদ ছিলেন আবদান ইবনে ওসমান। আর এখানে দেখেন ওয়াহাদ্দাসানি আহমদ ইবনে ওসমান। তো আহমদ ইবনে ওসমান ইনিও আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। ওখানে আবদান ইবনে ওসমান আর এখানে আহমদ ইবনে ওসমান। হ্যাঁ, হতে পারেন তারা ওই ওসমানেরই দুই ছেলে আবদান আর আহমদ, হতে পারে দুইজন যোগ্য মুহাদ্দিস, দুই ভাই মুহাদ্দিস হয়েছে, এমন আছে না। কয়লা, তো তিনি বলেন মানে কি, ওই যে আহমদ ইবনে ওসমান বলেন হাদাসানা সুরাইহ ইবনে মাসলামা, সুরাইহ ইবনে মাসলামা। তাইলে এই আহমদ ইবনে ওসমানের উস্তাদ হলো সুরাইহ ইবনে মাসলামা, তার উস্তাদ ইব্রাহিম ইবনে ইউসুফ, তার উস্তাদ ওনার বাপ। তাহলে ইব্রাহিম রিওয়ায়াত করছেন তার বাপ ইউসুফ ইবনে ইসহাকের থেকে, আর তিনি রিওয়ায়াত করতেছেন কার কাছ থেকে? আবু ইসহাক। ওই যে বললাম যে কিতাব লিখে যায় নাই, কিন্তু জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আবু ইসহাক। ওর নাম ছিল আমর ইবনে আব্দুল্লাহ। নাম এক জিনিস আর কুনিয়াত আর এক জিনিস। আবু ইবনু এই দুই শব্দের সাহায্যে যদি শুরু করে তাহলে কুনিয়াত বলা হয়, উপনাম। কয়লা, আবু ইসহাক বলছেন যে হাদাসানি আমর ইবনে মাইমুন ওনার উস্তাদ, আর তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার কিন্তু মনোযোগ দিবেন, ঘটনাটাই কিন্তু এখন এসে গেছে। হাদাসাহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জগতে কাউকে তো আর ভয় বলতে কি জিনিস রাসূলুল্লাহর ছিল না। হেকমতের মহাসম্রাট সাগর তিনি ছিলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইতে, কাবা ঘরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সালাত আদায় করতেছিলেন। তো আমি সিরাতে ইবনে হিশাম সহ অন্যান্য কিতাবে শরাহ গ্রন্থগুলোতে দেখেছি, আবু জেহেল বলল যে মুহাম্মদ যে আমাদের দেশে
আল্লাহ তাআলার উপাসনার যে একটা নতুন সংস্কৃতি বলছে, এটা নতুন কালচার প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন, এটা আমরা হতে দিব না। কি ওই যে রুকু করা, তারপরে যে সেজদা করা, আর দণ্ডায়মান হয়ে হাত বেঁধে কাবা ঘরের দিকে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে অবতীর্ণ কোরআনের অংশ পাঠ করে আল্লাহর শুকরিয়া জানানো, তো এই যে একটা সিস্টেম প্রবর্তন করবার চেষ্টা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ করছেন, আমরা এটা কখনোই এই কাবা ঘরের চতুর্সীমানার মধ্যে এই সলাতটা আমরা সহ্য করব না। তাইলে তাদের আক্রমণটা ছিল সলাতের বিরুদ্ধে। দেখছেন, ও আবু জেহেলিন, তো রসুল্লাহ কাবা ঘরকে সামনে নিয়ে আবু জেহেল কি বলল, তার সঙ্গী সাথীরা কি বলল, সেই দিকে রসুল্লাহ থোড়াই মনোযোগ দিতেন। তো আবু জেহেল ও আসহাবুল্লাহ আর তার কয়েকজন দুষ্ট সঙ্গী সাথী, তারা কি করেছিল, জুলুসন, তারা একটু দূরে, মনে করে নিন আপনার 50 গজ দূরে, তারা একটা ছায়ার মধ্যে বসে রয়েছে। তারা দেখছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে নামাজ শুরু করেছেন। ইজ ক্বালা বা'দুহুম, তো তাদের মধ্য থেকে একজন প্রস্তাব উত্থাপন করলো, লিবাদিন, অন্য আরেকজনকে উদ্দেশ্য করে বলল, নিশ্চয় আবু জেহেল তার চাইতে দুষ্ট এবং সবচাইতে আবু জাহলিন, অনেকেই এর ভালো বাংলা বলেছেন যে হস্তি মূর্খ, অর্থাৎ অজ্ঞতা এবং মূর্খতা পাপ কর্মের জনক। এই আবু জাহাল, আসলে তার নাম ছিল আমর ইবনে হেশাম, হযরত ওমর বিন খাত্তাবের আপন বড় মামু, কিন্তু একেবারে দুষ্ট চক্রের যত জঘন্য পাপ কাজ, প্রত্যেকটা পাপ কাজের নেতৃত্বে দেখবেন মক্কাতে আবু জেহেল আর হযরতে আবু সুফিয়ান তো ছিলেন। তো পরবর্তীতে যাই হোক, মরার আগে ইসলাম কবুল করবার একটা সৌভাগ্য হলো এবং অনেক পরবর্তীতে ইসলামের জেহাদেও যোগদান করেছেন এবং কিছু দৈহিকভাবে আঘাত সহ্য করেছেন। তবে এমন এমন মুজাহিদ ব্যক্তি, তারা সকলে এমন মুজাহিদ ব্যক্তিগণের আবির্ভাব হয়েছিল, তাদের সামনে আর হযরত আবু সুফিয়ানের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ সুবিধা আর হয় নাই। ক্বালা বা'দুহুম লিবা'দিন, একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জুজুরি বনি ফুলান, বলছে যে অমুক গোত্রের বনি ফুলান, মানে একটা ট্রাইবাল যে বলা হয় না, এক একটা গোত্র ভিত্তিক তাদের শাসন ব্যবস্থা ছিল। অমুক গোত্রের একটি উটনি, মানে মাদি উট, একটা বাছুর দিয়েছে, বাছুর মানে বাচ্চা প্রসব করেছে। তো বাচ্চা প্রসব করবার সময় ওই বাচ্চাটাকে মারপিটের মধ্যে যাতে সতেজ রাখা যায়, সেই জন্য আল্লাহ ব্যবস্থা করেছিলেন না যে এই ধরনের একটা প্লাস্টিকের একটা যেমন আবরণ, তো ওইটাকে বলা হয় সালা মানে বস্তা না, এখানে সালা মানে ওই আবরণ। তো ইয়াজিউ বিসালা, ওই আবরণের মধ্যে কিছু নাড়ি জাতীয় জিনিস থাকে, ওইটার মধ্যে প্রচুর পানি থাকে, তা সেইটা তো নিশ্চয় রুচি বিকৃতকারী। তাহলে ওই জলান, আমরা বাংলা ভাষায় যেটাকে বলে জলান, মানে জল ধারণকারী ওই যে পাত্রটা, পানি ধারণকারী যে পাত্রটা, বাচ্চাটা বের হয়ে আসবার পরে ওই জলানটাও যখন বের হয়ে আসে, জলান ভালো শব্দ ওইটা, এর মধ্যে কোনো জল মানে পানি ধারণকারী ওই যে একটা কলসির মতো যেটা থাকে ওইটা, তা ওইটা রাস্তার পাশে ফেলে দেওয়া আছে, পোকামাকড় ওখানে জন্মেছে, তো ওইটা আনতে হবে। তোমাদের মধ্যে কে পারো? আবু জেহেল বলছে, তার ওখানে সঙ্গী সাথী, তার সাপোর্টার, চেলা যেগুলি বলে, চেলা চামুন্ডা আমরা বলি না বাংলায়, তো চেলা যে কজন তাদের মধ্যে বলছে, এটা তো আনতে গেলে একটা কাঠের মাথায়, বাঁশের মাথায় হাতে ধরে আনতে গেলে নিশ্চয় ঝাঁকুনি লাগবে, দুর্গন্ধ ছড়াবে, তো এগুলি সব সহ্য করে আমার একটা প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করবার জন্য তোমাদের মধ্যে কে আসো পারো সাহসী, আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আসো এমন ইয়াজিউ, যে আনতে পারো ওই যে জলান, বাচ্চা বের হওয়ার পরে ও একটু লাস্টে এটা বের হয়, ওর মধ্যে পানি থাকে, ওটা খাওয়া যায় না, ওটা ফেলে দিতে হয়। ফায়াদাহু আলা জহরি মুহাম্মদ, তো ওটা আনতে হবে, ফায়াদাহু শুধু আনলে হবে না, তারপরে ওটা স্থাপন করতে হবে আলা জহরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে। কখন দিতে হবে তার পিঠের উপরে? ইজা সাজাদা, যখন সে সেজদায় যায়। সেজদায় গেলে তখন তো আর সে দেখবে না, ওই অবস্থায় কে দিল সেটা তো আর দেখবে না, তো অতএব ওই অবস্থায় তার
দুই কাঁধের আর মাথা আর পিঠ এর মাঝখানে ওই জায়গায় স্থাপন করে দিতে হবে। তা কে পারো তোমাদের মধ্যে, অনেক ধন্যবাদ, আমি তাকে দিব এ সমস্ত। তো এখন ঘটনা হলো কি শোনেন, এই যেই বলেছে ফাম্বা আসা আশকাল কাউম, ফাম্বা আসা আশকাল কাউম, এম্বা আসা মানে হ্যাঁ বসেছিল তো উঠে তারপরে উঠলো এবং দ্রুত দৌড় দিল। আশকাল কাউম এখানে নাম হিসাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আশকাল কাউম, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন নাই, কিন্তু বলেছে ওই উপস্থিত লোকদের মধ্যে সবচাইতে বেশি পাপিষ্ঠ, সবচাইতে বেশি শাস্তি পাওয়ার যোগ্য যে ছিল সেই উঠলো জায়গা থেকে এবং দৌড় দিল। ফাজা আবিহি, একটা কাঠি মানে একটা মনে করুন যে বাঁশের খণ্ড বা কাঠের খণ্ড এর মাথায় লটকিয়ে তারপরে ওই জলানটা নিয়ে আসলো। তারপরে অপেক্ষায় ফেলবো, নাজারা অপেক্ষায় থাকলো আত্মা এজা সাজাদান নবী, শেষ অবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর নামাজ কে কি করছে কে কি বলছে সেদিকে তো আর মনোযোগ নাই, লক্ষ্য সিংহের সাহস হৃদয়ে নিয়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের সামনে আমি ইবাদত করছি, আল্লাহ তো আমার অবশ্যই দেখভাল করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, ওয়াদাহু আলা জহরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ওই ময়লাটা জলানটা রেখে দিল। বায়না কাতেফাইহে, এই যে এইটাকে বলা হয় কাতেফুন, এটাকে বলা কাতেফুন, এই দুইটা এই ধরনের ঘাড়ের দুই পাশের মধ্য স্থলে রেখে দিল। আব্দুল্লাহ বিন মাসউদ হচ্ছেন ওই ঘটনাটা উনি বর্ণনা করছেন, ও আনা আনজুরু, আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি কিন্তু আমি তো একা, ওরা হলো 8 জন। লা উগনি শাইআন, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তাদের ওই সমস্ত ক্ষতি থেকে রাসূলুল্লাহকে নিরাপদ করবার জন্য, রাসূলুল্লাহকে সুরক্ষিত করবার জন্য আমি একা কোনো উপকার করবার মতন সাধ্য ক্ষমতা আমার নাই। আর বিশেষ করে আব্দুল্লাহ বিন মাসউদ আরেকটা জিনিস ছিল, জীবনের প্রথম দিকে কিছু সময় আবু জেহেলের বাড়িতে উট, ভেড়া, গরু, ছাগল, দম্বা এই সমস্তগুলোর রাখাল উনি ছিলেন, উনি রাখাল ছিলেন। তো সেই হিসাবে ওই যখনই উনি দিন কবুল করলেন তো সেই সময়ে আবু জেহেল তো চেষ্টা করেছিল যে আব্দুল্লাহ বিন মাসউদকে মার্ডার করবে। তো সেই হিসাবে আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের বাড়ির একসময় কর্মচারী থাকার কারণে আর রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করবার কারণে আবু জেহেলের বাড়ির চাকরি তো উনি ছেড়ে দিলেন। সেই হিসাবে সামনে গেলে তো নিশ্চয় সমস্ত আক্রমণ 8 জন মিলে যদি ওনার উপরে করে, আর রাসূলুল্লাহ তো এইভাবে কোনোদিন প্রকাশ্যভাবে শক্তি প্রয়োগের অনুমোদন তখনও দেন নাই। ফানাজারা হাত্তা ইযা সাজাদা, নবী রাসূল যখন সিজদা করলেন, ওয়াদাহু আলা জহরি বাইনা কাতিফাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিঠের উপরে দুইটা এই যে স্কন্ধের মাঝখানে রেখে দিল। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, লা উগনি শাইআন, রাসূলুল্লাহকে তাদের ক্ষতি থেকে রক্ষা করবার জন্য আমি কোনো ভূমিকা পালন করতে পারলাম না। আব্দুল্লাহ বিন মাসউদ কানতেন আর বলতেন, লাউ কানাত লি মানাতুন, আমার যদি ক্ষমতা সাধ্য থাকতো তাহলে তো করে দেখাতাম, আমার সামনে আমার দেহে জীবন থাকা অবস্থায় এই আচরণ তারা এই ব্যবহার রাসূলুল্লাহর সঙ্গে করতে পারতো কি, কিন্তু আমার তো তখন ওইভাবে শক্তি নাই। তো এখন ফাজা আলু ইয়াদ হাকুনা, ওই জলানটা নবী পাকের পিঠের উপরে, রাসূলুল্লাহ তো বুঝতে পারলেন যে পিঠের উপরে ভীষণ দুর্গন্ধযুক্ত এই ধরনের অপবিত্র একটা জিনিস তারা রেখে দিয়েছে, এবং তারা এমন 8 জন মানুষ, সেই যুব জমানার লোকদের হৃৎপিণ্ডের শক্তি খুব বেশি হতো, কণ্ঠের আওয়াজও বেশি হতো, শক্তি অনেক বেশি হতো। ফাজা আলু ইয়াদ হাকুন, তারা সকলে এমন হাসতে লাগলো যে দেহে বলা হয় অট্ট হাসি, যেটা বলা হয় একেবারে টাগরা পর্যন্ত দেখা যায়, আর ব্যক্তিত্ব সামাল দেওয়ার মতো থাকে না। হেইলু বাযহুম আলা বায, একজন হাসির অট্ট হাসির কারণে নিজের দেহের উপরে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, একজন আর একজনের দেহের উপরে গিয়ে ঢলে পড়তেছে। আর ওই ধরনের বলেছিল যে ওয়া রাসূলুল্লাহ সাজিদুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আয়না আল আন রব্বু মুহাম্মদ, মুহাম্মাদের আল্লাহ এখন গেল কোন জায়গায়, তো তাকে ঠেকালো না কেন, সুরক্ষিত করলো না কেন, এই কথা বলে তারা সকলে হাসতে হাসতে এই ধরনের করতেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকলেন কিছু সময়। এখন তাদের বিরুদ্ধে কেসটা টাইট যদি করতে হয় তাহলে অনেক সময় জালেমদের আঘাতে মাথা যে ফেটে জামা কাপড়ের রক্ত লেগেছে,
ওই রক্ত মাখা অবস্থায় তো থানায় যেতে হয় এবং ওই অবস্থায় তো কেসটা দিতে হয়। তাহলে লা ইয়ারফাউর আসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠালেন না, ওই অবস্থায় কিছু সময় থাকলেন। হাত্তা জাআতহু ফাতিমাতু, তো ইতিমধ্যে কেউ না কেউ, রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরতে ফাতিমাতু জাহরা, ওনার বয়স তখন মনে করে নিন, ওনার বয়স তখন এই ধরনের 12-13 হবে। তো এই ধরনের হাত্তা জাআতহু ফাতিমাতু, হযরত আব্দুল্লাহ বিন মাসউদও হয়তো যে ডেকে দিয়েছেন যে দেখেন আপনার পাপিষ্ঠ চাচারা আপনার আব্বার সঙ্গে কি আচরণটা করেছে, আমি ওখানে গেলে আমারে মার্ডার করে ফেলবে, তাহলে আর আমার তো শক্তি প্রয়োগের অনুমতি নাই, তাহলে এখন আপনি তো বিয়ের যোগ্য মেয়ে, আপনি হয়তো কিছু করতে পারবেন, আপনি একটু আসেন। তা হযরতে ফাতিমাতু জাহরা আসলেন। ফাতারাহাতহু, তখন রাসূলুল্লাহর পিঠের উপর থেকে ওই যে ময়লা ওরা সাফাই দিয়েছিল ওইগুলো আগে সরিয়ে দিলেন। আন জহারিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে সরাই দিলেন। তো সরাই দিলেন। ফারাফার আসাউ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইতিমধ্যে আল্লাহর যেটা দেখার, ফেরেশতাগণের যেটা দেখার তারা তো সবাই দেখেছেন, এবং রাসূলুল্লাহ মাথা উঁচু করলেন। সুম্মা ক্বালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তায়েফে যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সেই আঘাতে তায়েফের লোকজনকে ধ্বংস করবার জন্যেও নবী পাককে বলা হয়েছিল, ফেরেশতারা প্রস্তাব করছিলেন আপনার অধীনে আমরা আসি, আপনি একটু বলুন, আপনি না বললে তো আমরা কোনো অ্যাকশনে যেতে পারি না, আপনি একটু বলুন। তো রাসূলুল্লাহ বলেছিলেন লাম উবআস লাআনান, লাআনতকারী, মানে আল্লাহর আযাব ডেকে আনবার জন্য আমি তো আর আসি নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, তায়েফের লোকদের আক্রমণ হয়েছিল রাসূলুল্লাহ দেহের উপরে, সেই জন্য রাসূল ক্ষমা করছিলেন। কিন্তু এখানে দেখেন ওরা বলল যে এই বিশেষ ধরনের সংস্কৃতি, এই বিশেষ ধরনের সংস্কৃতি মানে ইবাদতের এই পদ্ধতিটা মক্কার দেশে প্রতিষ্ঠিত হতে দিব না, মুহাম্মাদের সঙ্গে এই ব্যবহার করলে এই নামাজটা এখানে আসে আর কেউ ভবিষ্যতে পড়বার সাহস করবে না। এই জন্যই তো তার মানে তাদের আক্রমণটা ছিল নামাজের বিরুদ্ধে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল নাম সালাত ইমাদুদ্দিন, তো নামাজের বিরুদ্ধে আক্রমণ করেছে, মানে ইসলাম ধ্বংসের আক্রমণ করেছে। সেই জন্যই রাসূলুল্লাহ আজকে বলেছিলেন আল্লাহুম্মা আলাইকা বে কুরাইশ, আয় আল্লাহ আপনার দায়িত্বে আমি এই কুরাইশ সম্প্রদায়ের মধ্যে যে বাঘা বাঘা কাফের নির্দিষ্ট এদের দায়িত্ব, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা আপনার উপরে আমি অর্পণ করলাম, আপনার হাতে সোপর্দ, আমি কিছু বলবো না। সালাসা মাররাতিন, এরকম আল্লাহুম্মা আলাইকা বে কুরাইশ, এরকম জোরে জোরে বলতেন আল্লাহুম্মা আলাইকা বে কুরাইশ, 3 বার বললেন। ফাশাক্কা যালিকা আলাইহিম, তা এখন ফাশাক্কা, এখন কঠিন ভীতি এবং ধ্বংসের মতো ভয়ভীতি তৈরি হয়ে গেল ওই কাফেরদের মনের মধ্যে। আলাইহিম, তাদের, ওরা সকলে শুনেছিল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তাদের উপরে আল্লাহর আযাব অবতীর্ণ হওয়ার দোয়া নবীজি তাও 3 বার করলেন। এজা দাআ আলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন তাদের বিরুদ্ধে, তাদের ধ্বংসের জন্য, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাজিলের জন্য। এটা আমরা জানি যে দাআ ইয়াদউ, এই ফেলের পরে যদি আলা থাকে তাইলে হলো বদদোয়া হয়, আর যদি লে থাকে, লে লাহুম, তাহলে তখন অনুকূলে দোয়া করা। এজা দাআ আলাইহিম, তাদের ধ্বংসের জন্য দোয়া করেছেন। আমরা ইনশাআল্লাহ এই হাদিসটা শেষে এসে গেছি প্রায়, আর একটু মনোযোগ দেন। কলা, তা আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন ওয়াকানু ইয়ারাউনা, ওই মক্কার এই কাফের লোকেরা কাফের হওয়া সত্ত্বেও তারা বিশ্বাস করতো, ইয়ারাউনা মানে ইয়াতাকিদুনা, তারা বিশ্বাস করতো আন্না দাওয়াতা ফি যালিকাল বালাদ, এই শহরে যদি আল্লাহর কাছে কেউ কিছু হৃদয় দিয়ে চায়, দাবি করে, আর বিশেষ করে সেই লোকটা যদি মজলুম অত্যাচারিত হয়ে থাকে তাহলে মুস্তাজাবাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল যে হয় সেই ব্যাপারে আর কোনো সংশয় সন্দেহ থাকে না। তাই এই সব কারণে ওই 8 জন ওদের মুখের মধ্যে যেমন নাকি আল্লাহর আযাবের ছায়াপাত হলো এবং তারা মনে হলো যেন মৃত্যুদণ্ড তাদের বিরুদ্ধে ঘোষণা হয়ে গেছে, আর তাদের রক্ষা নেই, এইভাবে তারা ভীত হয়ে পড়লো, তারা আর অগ্রসর হয় নাই। রাসূলুল্লাহকে হাতে ধরে নিয়ে হযরতে ফাতিমাতু জাহরা বাড়িতে আসলেন। সাম্মা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থাকা অবস্থায় তাদের নামগুলোও রাসূলুল্লাহ ঘোষণা করলেন। আল্লাহুম্মা আলাইকা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আগে তো বলেছিলেন আল্লাহুম্মা আলাইকা বে কুফারে কুরাইশিন, আল্লাহ কাফেরদের এই কুরাইশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আপনার উপরে দিলাম। আর এখানে বললেন আল্লাহুম্মা আলাইকা বে আবি জাহেলিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আবু জেহেল সীমা অতিক্রম করে গিয়েছে, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আগে তো বহু বছর দোয়া করেছেন আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি আহাদিল
উমার আইন, এটা তো দোয়া করেছেন, কিন্তু সেগুলি তো আর কাজ হয় নাই। তো অতএব এই হিজরতের 1 বছরের আগের ঘটনা, আল্লাহ আবু জাহেলের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন আপনি, সেটা আপনি গ্রহণ করুন। ও আলাইকা বে উতবা ইবনে রবিয়া, তাহলে উতবা ইবনে রবিয়ার পুত্র উতবা, হ্যাঁ, তার বিরুদ্ধে আপনি আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। ও সাইবা ইবনে রবিয়া, আর রবিয়ার আর এক ছেলে ছিল, তার নাম হলো সাইবা। তাহলে এরা 2 ভাই, উতবা আর সাইবা, এই 2 জন। আর একজন হচ্ছে ওই যে উতবা নামক একজন লোক গেল না, উতবা ওলিদ ইবনে উতবা, উতবার ছেলে, হ্যাঁ, ওলিদ, এও ওই 8 জনের মধ্যে একজন। আর একজন ছিল উমাইয়া বিন খালাফ। উমাইয়া বিন খালাফ ওই হজরতে বিলালকে যে কিনে এনে ইসলাম কবুল করবার কারণে বুকের উপরে পাথর চাপা দিয়ে, হ্যাঁ, তৌহিদ ছাড় অন্যথায় পাথর চাপা দিয়ে মরহুমের তীব্র রৌদ্রের মধ্যে শীত করে শোয়াই মেরে ফেলবো তোরে বলতো না, ওই যে উমাইয়া ইবনে খালাফ আর উকবা ইবনে আবি মুঈত। তা এই গেল উকবা ইবনে আবি মুঈত। তাহলে একজন গেল আবু জেহেল, তারপরে উতবা, তারপরে সাইবা, তারপরে ওলিদ, তারপরে উমাইয়া, তারপরে উকবা আবি মুঈত। ও আদ্দা আস-সাবি', আর আরেকজনের নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনি গুনি বললেন, সেই 7ম নম্বরের সেই লোকটা, তার এখানে নাম বুখারী শরীফের এই হাদিসের এইখানে নাই, কিন্তু এখানে 2 লাইনের ফাঁকে লেখা আছে ওমারা ইবনুল ওলিদ ইবনুল মুগীরা। হ্যাঁ, ওমারা ইবনুল ওলিদ ইবনুল মুগীরা, এই 7ম, এই 7 জন তারা। ফালাম ইয়াহফাজহু, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম জনের নামও বলেছিলেন, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ ওই 7ম জনের নামটা মুখস্থ রেখে অ্যাকুরেটলি বলতে সক্ষম হন নাই, বা পরবর্তীতে অন্য কোনো রাবিও হয়তো সক্ষম হন। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে কিছুদিনের পরেই তো হিজরতের হুকুম হলো। রাসূলুল্লাহ এবং মুসলমানগণ মদিনাতে চলে গেলেন। মদিনাতে প্রথম 1 বছর গেল, দ্বিতীয় বছরের রমজান মাসে তো বদর নামক স্থানে যুদ্ধ সংগঠিত হলো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে আমি, হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদের জীবন যে আল্লাহর হাতে, লাকাদ রাআইতু, আমি দেখেছিলাম আল্লাযীনা আদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 জনের নাম উল্লেখ করে যা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আল্লাহর কাছে বলেছিলেন, তাদের প্রত্যেকের দেহ ওই বদরের যুদ্ধে যে 72 জন লোক নিহত হয়েছিল না, সেই 72 জনের মধ্যে এই 7 জনের লাশ প্রথম পড়েছিল, মানে তারা নিহত হয়েছিল মুসলমানদের তরবারির আঘাতে। ফেরেশতাগণ সহায়তা করেছেন। সারিআন শব্দের বহুবচন হলো সারআ, হ্যাঁ, হত্যা হয়ে চিৎপটাং হয়ে পড়ে রয়েছে ফিল কোলায়েব। আর পরবর্তীতে হাজারো তো মানুষ তাদের এই পচে যাওয়া, দুর্গন্ধ হয়ে যাওয়া, ফুলে যাওয়া এই দেহগুলি থেকে পোকামাকড় হয়ে সেইগুলি যাতে পরিবেশ দূষণ করতে না পারে, সেই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন তাদের মরদেহগুলিকে কি করো, মরদেহগুলিকে এই একটা পুরাতন কূপ, যেটা কূপটা প্রায় ধরে নেন 5-6 হাত গভীর, এই ধরনের 5-6 হাত গভীর ওই পুরাতন কূপের মধ্যে ছুঁড়ে মারো, কোলায়েবে বদর। তো কোলায়েব অর্থ হলো এই যে পুরাতন কূপ, আর বদর ওই একজন ব্যক্তি, সে ওখানে খেজুর চাষ করত, তো সেই হিসেবে পানি সরবরাহ করত, আর পানি উঠাবার জন্য সেখানে সে অনেকগুলি কূপ খনন করেছিল। তো এখন আর হয়তো মনে করে নিন ওই স্থানটাতে আমি আলহামদুলিল্লাহ বহুবার জিয়ারত করেছি, অনেকবার আল্লাহ তৌফিক দিয়েছেন। 14 জন শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে আল্লাহ নবী সাহাবাগণ। তাদের একটু শুকরিয়া আদায় করবার জন্য, তাদের কাছে কিছু চাওয়া না, কিন্তু তারা যে এত বড় ত্যাগ স্বীকার করলেন আমাদের জন্য, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বলতে যাওয়া আর ইতিহাস শেখা। তো সেখানে রাসূলুল্লাহ যে জায়গাটায় কমান্ডিং সেন্টার বানাইছিলেন, সেই জায়গায় একটা সুন্দর মসজিদ হয়েছে, আর ওই এলাকার লোকেরা ওখানে খেজুর উৎপাদন করে, আর সব খেজুরের কাঁধি, পাকা খেজুরের কাঁধি ঝুলিয়ে রাখে, বিদেশি মেহমানগণ যায় সেখান থেকে খেজুর খাবে, পানি খাবে। তো ওই যে বদর নামক একজন ব্যক্তি ওখানে খেজুরের চাষ করতেন, তো ওই জায়গায় আলহামদুলিল্লাহ ওই বদর নামক স্থানে আমার এক চাচা ছিলেন, ওই সৌদি আরবের নাগরিক, তো আমাকে দীর্ঘদিন থেকে চিনতেন, এবং উনি বলতেন, আমরা বদরি আল আমুল বদরি বলতাম, বদরের চাচা। তা ওনাদের ওই এলাকায় এখন তো সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা হয়েছে, ওই পুরাতন কূপের মধ্যে বদর নামক ব্যক্তির ওই খেজুরের বাগানে, ওই জায়গায় পুরাতন
যেসব পানি উঠাবার জন্য কূপগুলি খনন করা হয়েছিল, সেই কূপগুলির একটার মধ্যে এই সমস্ত লোকদের মৃত দেহগুলি যাতে পরিবেশ দূষণ না হয় সেই জন্য ছুঁড়ে নিক্ষেপ করে ফেলা হয়েছিল দ্বিতীয় হিজরির ওই রমজান মাসের 17 তারিখ। আলহামদুলিল্লাহ এই বদর যুদ্ধ হয়েছিল বাবু গজওয়াতে বদরুল কুবরা। আমরা ইনশাআল্লাহ তাআলা, আপনারা নিরাশ হবেন না, রাসূলুল্লাহ জীবনের যুদ্ধ বিগ্রহগুলি সম্পর্কেও ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব, আর জেহাদের বিষয়গুলি আলোচনা করব, আর বিশেষ করে শিক্ষা, ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যাজ ন্যারেটেড ইন দি কোরআন অ্যান্ড সুন্নাহ। এই শিক্ষার যে মহাগুরুত্ব, যে শিক্ষায় দুর্বলতা সীমাবদ্ধতার কারণে আজকে মুসলমান জাতি আমরা পিছনে পড়ে গেলাম। আর একটা হলো ইম্পর্টেন্স অফ ইউনিটি, এই যে ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্বটা, এই বিষয়ের উপরেও আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ আমরা দেখা যাচ্ছে যে আগামীকালের ক্লাসটা হয়ে গেলেই উজুর চ্যাপ্টারটা শেষ হয়, তারপরে ফরজ গোসলের চ্যাপ্টারটা ইনশাল্লাহ শুরু হবে, তারপরে তায়াম্মুমেরটা শুরু হবে। আলহামদুলিল্লাহ এই মাত্র আর 4-5 সাফা আছে, এইগুলো হয়ে গেলেই আলহামদুলিল্লাহ আমরা সলাতের মধ্যে গিয়ে পড়তে পারবো। কিন্তু আপনাদের সকলের কাছে আমার বিনীত একটু দাবি এবং আবেদন হলো যে আপনারা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে, বিশেষ করে কওমি মাদ্রাসার যে সমস্ত ছাত্র, কওমি মাদ্রাসা সবসময় তো আর আপনি ক্লাসে থাকতে পারেন নাই, উস্তাদগণ হয়তো ওইভাবে উস্তাদের তাকরির ধরতে পারেন নাই, তো এখানে একটু ধরে নিতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিয়া মাদ্রাসার যারা ফাজিল এবং কামিলের ছাত্র বা অন্যান্য যারা রয়েছেন, ইসলামিক ব্যাংকিংয়ের লাইনে যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ মূল আরবি কিতাব থেকে না পড়লে এটা কঠিন কালেও আপনাদের ওইভাবে সেই তৃষ্ণা এবং ক্ষুধা মিটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিস থেকে আমরা যাই কিছু জানলাম। এখানে মূল কথা হলো যে নামাজ যদি পবিত্র অবস্থায় শুরু করে, তো নামাজের মাঝখানে যদি দেহের মধ্যে কোনো ময়লা কেউ লাগিয়ে দেয়, তাহলে তার কারণে যেহেতু ওই ব্যক্তি মুসল্লি তিনি নিজে তো আর এই ময়লার সঙ্গে যুক্ত হন নাই, তো অতএব তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহর নামাজ যেমন শুদ্ধ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মনে করেন পাল্টা ইমাম বুখারী যে এই কথাটা বললেন, ওনার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেজদার থেকে উঠাই নিয়ে ফাতেমাতে চলে গেলেন, তা ওনার নামাজ কি শেষ করেছিলেন রাসূলুল্লাহ? নিশ্চয় করেন নাই। আর ওই ময়লা যুক্ত হওয়ার পরে ওই ময়লা সহকারে নামাজ কেন বা পড়তে যাবে? আপাতত ক্ষান্ত দিতে হবে এবং পরবর্তীতে পবিত্র হয়ে সুন্দর পরিবেশে নিয়ে তারপরে আবার ওই নামাজটাকে আবার কাজা করে ফেলতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। তো অতএব নামাজের মাঝখানে যদি কেউ ওই ধরনের দেহের মধ্যে ময়লা যুক্ত করে দেয়, তাতেও নামাজ শুদ্ধ হবে না। হানাফি মাযহাবের মাসলা এটা। এইসব বিষয়গুলি সম্পর্কে আমরা বিস্তারিত ফিকহি ইখতিলাফাত নিয়ে আলোচনা করছি না। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম হাসান জিজ্ঞেস করেছেন, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি রহমত আছে, ভালো আছি। বিশেষ করে দোয়া চাই, অনেক দোয়া, যাতে করে এই যে কাজটা শুরু করেছি জগতে জীবনে এসে আল্লাহর জন্য তো কিছুই করতে পারলাম না, তো এই কাজটা যাতে শেষ করতে পারি। শামীম, ধন্যবাদ আপনাকে জিজ্ঞাসা করবার জন্য। কিন্তু মূল দোয়াটা, আসল দোয়াটা এখন আপনাকে আমি দিচ্ছি না। মূল দোয়াটা আরও বন্ধু বান্ধব তাদেরকেও এই প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত করুন এবং তাদেরকেও এই রাতে 9টায় আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি। 1 ঘন্টার মতো সময় আপনারা প্রদান করুন এবং বিস্তৃত করুন প্রোগ্রামটাকে। এই বৃষ্টির মতো এটাকে সকলের দ্বারে দ্বারে বালতিতে করে সুপেও পানি যেমন পৌঁছে দিলেন। আর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহ কুমিল্লা থেকে দেখতেছি শাইখ। আলহামদুলিল্লাহ কুমিল্লা থেকে, কুমিল্লার এলাকায় তো ইসলামের বিরাট কেন্দ্র না, হাজার হাজার কওমি মাদ্রাসা, হাজার হাজার আলিয়া মাদ্রাসা, অনেক মুহাক্কিক এবং আলহামদুলিল্লাহ এবং জ্ঞানী গুণীদের চর্চা কেন্দ্র না এই কুমিল্লা। কুমলিল্লাহ, আল্লাহর কাজ করবার জন্য তোমরা সকলে তুমি দাঁড়াও। এই যে আরবি অনেকেই বলেছেন না কুমিল্লাহ মানে আসলে কুমলিল্লাহ, তো এইটার মধ্যে কোনো দোষ নাই। আলহামদুলিল্লাহ বিস্তৃত করুন, আমার এই প্রোগ্রামে আপনারা একটু সহায়তা করুন। আল্লাহ তাআলার রহমত হোক, আল্লাহ তাআলার মেহেরবানি। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।